ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون আল্লাহ বলেন বলে নিশ্চয় যারা বলবে আল্লাহ আমার রব, রব আমার সব, সুম্মা ইসতাকামু, তারপর লোকটা যদি মৃত্যু পর্যন্ত কোরআন সুন্নাহর উপর অটল অবিচল থাকে, থাকলে কি লাভ? আল্লাহ বলে তানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, রাজাবাদের লোক সাকরাত মধ্যে ফেরেশতারা আপনার ডানে বামে সামনে থাকবে। শুধু তাই নয়, তখন বলবে আল্লাহ তাখাফু, তোমার ভয় নাই, ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার চিন্তাও নাই। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, তারাও বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। তারপর কবরে যখন শোয়াই দেওয়া হবে, ও জান্নাতে সুসংবাদ দেওয়া হবে। তিনটা প্রশ্ন করবে, মার রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা। নেককার হইলে ফটার ফট বলবে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ, আল্লাহ দেখেন, আল্লাহু আকবার। জান্নাতের মূর্তি তাদের দরজা খুলে দেওয়া হবে আর বলা হবে আমার জন্য জান্নাত খুলে দাও, আমি আমার জান্নাতে চলে যাই। আওয়াজ আসবে, না না এখনো সময় হয় নাই, ইসরাফিল সিংহা ফুৎকার আগ পর্যন্ত এই কবরের মধ্যে আরামে ঘুমাতে থাকো। আরামের ঘুম দিবে। ও ইসরাফিল আলাইহিসসালাম কিয়ামতের সময় সিংহা ফুৎকার দিলে মনে হইব কয়েক সেকেন্ড ঘুমাইছে। এটা একমাত্র আল্লাহওয়ালা যারা, তাদের জন্য। আল্লাহু আকবার কান। আমার বাবারা ভাইয়েরা, এই অবস্থা হবে নেককারদের জন্য, তাদের জন্য দুনিয়াতে শান্তি, পরকালেও। আর অনেকে আমরা কিন্তু ভাবি মরে গেলে বুঝি শেষ। না না না, এই দেহেরও তো কিচ্ছু না, আসলে তো রূহ আত্মা। ঠিক না বে ঠিক? এই যে নামাজ পড়ি রুহের খোরাক, কোরআন পড়ি রুহের খোরাক, জিকির করি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, অন্যান্য তাসবিহ তাহলিল আদায় করি, সব রুহের খোরাক। ভাই দুনিয়াতে শক্তিশালী খাবার খাইলে, দুধ কলা গোস্ত খাইলে শরীরে শক্তি হয়, শক্তি হইলে দুনিয়ার কাজকর্ম করতে পারি। আর পরকালে শক্তি হইলে আমরা যদি আমল করি, রুহটা শক্তিশালী হয়, রুহ শক্তিশালী হইলে আরো অন্যান্য আমল করতে পারে। যেরকম ঠিক না বে ঠিক? রুহুর শক্তিশালী করার দরকার আছে কি আছে না? এই যেখানে বসলেন, রুহের খোরাক, পরকালের সামান। ভাই এই দুনিয়াতে এখন মইরা দেখেন, আপনার আমার ছেলে মেয়ে আলিয়া আওলাদ ধন সম্পদ নিয়ে তারা বাগ বন্টন করতে গিয়া ঝগড়া ফাসাদ করে। আছে কি আছে না? আছে। কিন্তু দেখেন এই যে এখানে বসছেন, এখানে বসছেন, এই আমলটা কিন্তু ছেলে মেয়ে নিতে পারবে, আর যেরকম নিতে পারবে পারবে না। ধন সম্পদ রেখে দিন। এক এলাকা লোকটা ইন্তিকালের পরে ওনার ছেলে মেয়েরা লাশটাকে বলতেছে জানাজার নামাজ পড়ে। শহরের বাড়িটা আগে কে নিবে এটা সিদ্ধান্ত হওয়ার পরে বলে জানাজা। নাউজুবিল্লাহ বলতেন না? এই রাজাবাদের লোক, নিষ্ঠুর দুনিয়া, দোকার দুনিয়া। এদের দায়িত্ব ছিল আমার আব্বা মাঝে মারা গেছে, এই ধন সম্পদ দিয়া গেছে, কিছু আল্লাহর রাস্তায় খরচ করি। ঠিক না? নবীজি বলছে মৃত্যুর পর আমলের দরজা বন্ধ, আর আমল করার সুযোগ নাই। কিন্তু তিনটি আমল জারি থাকে। যেরকম কয়টি? তিনটি আমল। আচ্ছা যাক, এক নম্বর হলো সদকা জারিয়া, যেমন তাফসির মাহফিল, মসজিদ মাদ্রাসায় দান করছে। যতদিন এই সমস্ত আমলগুলো জারি থাকবে, ততদিন এই রাজাবাদের লোক কবরবাসীরা কবরে থেকে দেখে কিয়ামত পর্যন্ত সওয়াব পেতেই থাকবে, পেতেই থাকবে। যেরকম সুবহানাল্লাহ। আমাদের কবরবাসীরা সওয়াব পাক, আমরা চাই কি চাই না? আমার বাবারা ভাইয়েরা দেখেন, এটা সদকা জারিয়া সওয়াব। এভাবে যদি আমল করে জারি থাকে, কবরবাসীরা পেতে থাকবে। আর আমল যদি না করে যান, তাহলে গুনার আড্ডাখানা জমাই যান, ওই আপনি আমার আমল নামে গুনাহ যাবে। তাহলে আমরা গুনাহ চাই না, সওয়াব চাই। সওয়াব করার দরকার আছে কি আছে না? তাহলে আসুন, আল্লাহ রাসূল বলে এই ভাই
এই জন্য এটা নিষ্ঠুর দুনিয়া। তুমি দুনিয়া দুনিয়া করে যদি দুনিয়া নিয়ে কবর যাও, এটা নিষ্ঠুর দুনিয়া, ছেলে মেয়ে ধন সম্পদ নিয়ে পেরেশান থাকবে, তোমার কথা ভুলে যাবে। কিন্তু যে নেক আমল করে গেছো, এই নেক আমল তোমার সঙ্গী সাথী হবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য ভাই, দুঃখের দুনিয়ার মধ্যে, নিষ্ঠুর দুনিয়ার মধ্যে ধোঁকায় পড়া যাবে না। এই জন্য আল্লাহ পাক আরেকে তোমার ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলে এই দুনিয়ার জীবনটা দুঃখ সামগ্রী ব্যতীত আর কোনো কিছু নয়। যেরকম ঠিক না বে ঠিক? তাহলে আসুন ভাই, কবরের সামান তৈরি করার দরকার আছে কি আছে না? আছে। দেখেন দুনিয়া মাথার গাম পায়ে ফেলে দিয়া এত কষ্ট, এত শ্রম, এত মেহনত, এত ফিকির, 50-60 বছর জিন্দিগির জন্য। রৌদ্রে রে রৌদ্র মনে করেন না, বৃষ্টি রে বৃষ্টি মনে করেন না, ফেক্কাদারে ফেক্কাদা মনে না করে এই রাজাবাদের লোক এত মেহনত করেন। এই রাজাবাদের লোক দুনিয়া তো চিরদিন তাকা যাবে। এই জন্য আল্লাহ পাক আরেকে আল্লাহ পাক يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, এই ইমানদারগণ আল্লাহকে ভয় করো। প্রত্যেক ব্যক্তির উচিত এই চিন্তা করা, আগামীকালের জন্য কি সামান বানাইলে। ও রাজাবাদের লোক, আল্লাহ আগামীকালটা কি বোঝাচ্ছে? ওই আসল বাড়ি, আসল ঘর, জান্নাতের জন্য কি নামাজ পড়লাম, কি রোজা রাখলাম, কি সদকা করলাম, কি কোরআন পড়লাম, কি জিকির করলাম, কি আল্লাহ রাস্তায় সময় দিলা। যেরকম ঠিক না বেঠে? এই দুনিয়া কিছুদিনের জন্য এত ফিকির, এত মেহনত, যে পরকালে শুরু হচ্ছে শেষ নাই। জান্নাতে মরণ নাই, জান্নাতে দুঃখ কষ্ট নাই, রোগ নাই, বিপদ নাই, টেনশন নাই। ওই জান্নাতের জন্য কি সামান করলা, কি আমল করলা, কি সওয়াব বাড়াইলা, এই চিন্তা করার দরকার আছে কি আছে না? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وقال رسول الله صلى الله عليه وسلم
القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر محبة درود صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله অধ্যকার হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুব সংঘ রাজাবাদ এর উদ্যোগে সপ্তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব উপস্থিত আছেন বিভিন্ন দিক থেকে আগত ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, পর্দায় অবস্থানরত মা বোনেরা, আমি মহান আল্লাহ পাকের দরবার শুকর আদায় করেছি, যিনি দয়া করে মায়া করে মোহাব্বত করে আল্লাহ পাক জান্নাতি বান্দাকে এই জান্নাতের বাগিচার মধ্যে কোরআন এবং হাদিসের আলোচনা শোনার জন্য আসার এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা হৃদয়ের গভীর থেকে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ ভাইয়েরা আমার, নিয়ামত পে নিয়ামতের শুকর আদায় করলে কি লাভ? আল্লাহ পাক কোরআনে বলে لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد আল্লাহ বলে যদি নিয়ামত পে নিয়ামতের শুকর আদায় করো কি লাভ? লাযীদান্নাকুম, নিয়ামত বৃদ্ধি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওয়ালাইন কাফারতুম, আর যদি কুফর করো, অকৃতজ্ঞ হও, আল্লাহর নাফরমানি করো, আল্লাহ বলে ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয়ই আমার আযাব কঠোর আযাব, শক্ত আযাব। আরেক আল্লাহ وسيجزي الله الشاكرين শুকর গুজার যারা, আল্লাহর নিয়ামত পেয়ে যারা কৃতজ্ঞ হবে, আল্লাহ বলে এদের বিনিময়, এদের প্রতিদান আমি আল্লাহ দিয়ে থাকি। সুবহানাল্লাহ। আরেক আল্লাহ বলে فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون। ইয়েতে আল্লাহ বলে ফাযকুরুনি আযকুরকুম, তোমরা যদি আমাকে স্মরণ করো, আল্লাহ বলে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করবো। জোরে বলেন সুবহানাল্লাহ।
অতএব আমার শুকর আদায় করিও, না শুকরি নাফরমানি করা যাবে না। এই জন্য তাফসিরের কিন্তু উল্লেখ করা হচ্ছে, আপনারা যে তাফসির মাহফিল আসছেন কার মোহাব্বতে? আরো জোরে কন। আল্লাহর মোহাব্বতে বান্দা যখন ঘরটি অর্ধ হাত আধ হাত সামনে এগিয়ে আসে, আল্লাহ বলে বান্দারে আমি আল্লাহ তোর দিকে এক হাত সামনে এগিয়ে আসি। বান্দা যখন আমি আল্লাহকে পাওয়ার জন্য ঘর থেকে এক হাত সামনে এগিয়ে আসে, আমি আল্লাহ বান্দার দিকে দুই হাত সামনে এগিয়ে আসি। বান্দা যখন আমি আল্লাহকে পাওয়ার জন্য করতে হেঁটে হেঁটে আসে, আল্লাহ বলে আমি আল্লাহ রহমত বান্দার দিকে দ্রুত গতিতে চলে আসে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাকের দয়া মায়া কম না বেশি? আরো জোরে কন। বেশি যে কারণ আছে কি আছে না? কারণ হচ্ছে আজকের মাহফিল কি নিয়ে? এর চেয়ে উত্তম মজলিসে, ওই ফেরেশতাদের মজলিসে আপনি আমাকে নিয়ে আমার আল্লাহ গর্ব করতেছে। জোরে কন সুবহানাল্লাহ। আরেকে আল্লাহ وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا تَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا ويسفك الدماء। আল্লাহ বলে আমি যখন ফেরেশতাদের পরামর্শ করলাম, কিসের পরামর্শ? হ্যাঁ ফেরেশতারা পৃথিবীর খলিফা নির্বাচন করতে চাচ্ছে, তাতে তোমরা কি বলো? ওরা বলেছিল আল্লাহ মাই ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, ওরা দুনিয়াতে ফিতনা ফাসাদ রক্তপাত কাটাকাটি মারামারি করবে। আল্লাহ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা আপনার তাসবিহ তাহলিল গুণ কীর্তন গায়, কেন এই জাতি পাঠাবে? আল্লাহ তখন বলেছিল قال إني أعلم ما لا تعلمون। ও ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তা তোমরা জানো না। ঠিক মহান আল্লাহ আজকের মাহফিলকে নিয়ে আল্লাহ গর্ব করতেছে। আল্লাহ সাক্ষী রাখি ফেরেশতারা রে, তোরা তো বলেছিল আমি যেন আদম জাতি সৃষ্টি না করি। দেখো আমার বান্দাগুলো জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আমি আল্লাহকে দেখে নাই। না দেখে দেখে আমার বান্দাগুলো আরামের বিধান হারাম করে বসে আছে। সাক্ষী দেখ আমি আল্লাহ ঘোষণা করলাম আমার বান্দাদেরকে আমি আল্লাহ আজকে খালি হাতে ফেরা দেব না। তাহলে আজকের মাহফিলের দাম কম না বেশি? তাহলে আসুন আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে সূরাতুল আল ইমরানের 185 নম্বর আয়াত, নবীজির অনেক হাদিস থেকে হাদিস তেলাওয়াত করেছি। কোরআন এবং হাদিসকে সামনে রেখে আল্লাহ পাক তৌফিক দান করলে একটি বিষয় নিয়ে আলোচনা করব, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সে বিষয়টা হচ্ছে মওত এবং কবরের ভয়াবহতার আযাব সম্পর্কে। এই দুনিয়াতে আমরা একদিন ছিলাম না, এখন আছি, ভবিষ্যতে থাকব। তো কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যাবো চিন্তা করার দরকার আছে তো? আরো যেরকম আসিনি আছে। আমরা তো অনেকে মনে মনে ভাবি খাইবো আর ঘুমাইবো, এই বুঝি আমাদের জিন্দিগি। মানুষ এই দুনিয়াতে কেউ চিরদিন থাকতে পারবে না। আল্লাহ কিছুদিনের জন্য আল্লাহ দুনিয়াতে পাঠাচ্ছে। যুবকরা মনে মনে ভাবতে পারে এখন ইয়ং বয়স, এখন মনে যা যা তা করে লই। এই যুবক, মৃত্যু যখন আসবে যুবক বুঝবে না, শিশু বুঝবে না, বৃদ্ধ বুঝবে না। আল্লাহর হুকুম যখন হবে সময় মতো আসবে, ঠিক না? ঠিক।
আর যদি বলেন না আমার টাকা আছে, অসুস্থ হইলে সিলেটের সবচেয়ে বড় ডাক্তার দেখাবো, ওই ডাক্তার না পালে ঢাকার সবচেয়ে বড় ডাক্তার। আচ্ছা কোন আল্লাহ যদি নিতে চাই সারা দুনিয়ার ডাক্তার মিলে রাখতে পারবে? পারবে না, পারবে না। সাদ্দাতের নাম শুনছেন তো? সাদ্দাত জালিম বাদশা ছিল। এই সাদ্দাতকে নবী রাসূলুল্লাহ দাওয়াত দিয়েছে, সাদ্দাত বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাদ আর কোনো মাবুদ নাই। সাদ্দাত বলো লা ইলাহা ইল্লাল্লাহ বলে কি হবে? আল্লাহ জান্নাত দিবে। জান্নাতে কি আছে? সোনার উপায়, ইয়াকুত, মারজান, দামি দামি পাথরের বালাখানা দেওয়া হবে। জান্নাতে হুর গেলমান্দা হবে, চিরস্থায়ী বালাখানা। সাদ্দাত নবী রাসূল থেকে মস্কারি করে বলতেছে জান্নাত বানাইলাম, নাউজুবিল্লাহ বলতেই না। কেমন বেয়াদব, ফাটার করে ফাটা বলে জান্নাত বানাই লইব। নবীদেরকে নিয়ে মস্কারি করে। তাফসীরের কিতাবে লিখেছেন সে 22,000 শ্রমিক লাগাইছে জান্নাত নির্মাণ করার জন্য। কত হাজার? সময় লেগেছে 20 বছর। কত বছর? 20 বছর মধ্যে জান্নাতের কাজ শেষ। শুনছে জান্নাতের মধ্যে নানান রোগের বাতি থাকবে, যার বাতি যত বাতি আছে সবকিছু করছে। এই জান্নাত উদ্বোধন করবি। এবার সেই সাদ্দাত তার এমপি মন্ত্রী নিয়ে ঘোড়ার উপর সওয়ার হয়ে যেতে 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 বহু দূরে গিয়া দেখে ওই যে গেটের সামনে একজন যুবক দাঁড়িয়ে আছে। সাদ্দাত তো আশ্চর্য হইল, এত বড় সাহস, কেন তুমি আমার গেটের সামনে দাঁড়িয়ে আছো? সাদ্দাতের কানে কানে গিয়া আমি আজরাইল। ঘুরি বাবা রে, যখন কইছে আজরাইলের ভাই জামা গরম হইছে না। আজরাইল এই মুহূর্তে আমাকে সময় দাও, আমার পরবর্তী আজকে অন্যদিকে চলে যাও। আজরাইল কানে কানে বলল, ও নিষ্ঠুর পাষাণ, মহান আল্লাহর হুকুম হয়ে গেছে, আল্লাহর পারমিশন হয়ে গেছে, একটা মুহূর্তের জন্য সময় দেওয়া হবে। রাজাবাদের লোক আল্লাহ সময় দিয়ে নাই। কিতাবে লেখে একটা পা জবরদস্তি করে নামাজি ছিল, নিচে একটা পা, উপরে একটা পায়ে হালাতে মরণ। তাহলে আল্লাহ যদি নিতে চায়, দুনিয়ার রাজা বাদশা হইল, যত বড় এমপি মন্ত্রী হোক না কেন, যত বড় ডাক্তার খনার হোক না কেন, কেউ থাকতে পারবে না। এই জন্য আল্লাহ বলে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলে প্রত্যেকটা প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, সব মরণশীল। জন্য কেউ চিরদিন থাকতে পারবে না। কিন্তু নাস্তিক যারা, এরাও বলে আল্লাহ বলতে কেউ নাই। নাউজুবিল্লাহ। কোন নাস্তিকরা আল্লাহকে মানে না, কিন্তু নাস্তিকরা মৃত্যুকে অবিশ্বাস করতে পারে না। কেন? দেখে তার চোখের সামনে মা বাপ মারা যাচ্ছে, দাদা দাদি নানা নানি সবাই মারা যাচ্ছে, অতএব আমিও মরতে হবে। সব নিয়ে ইখতিলাফ থাকতে পারে, মত নিয়ে কারো কোনো ইখতিলাফ দ্বিমত আছে? তাহলে মরণতে কেউ বাঁচতে পারবে না। মরতে যখন হবে অমানুষ, তাহলে সে আর গাফলিতি করে লাভ নাই। এই জন্য তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করা হচ্ছে, কোন ব্যক্তি যদি দৈনিক 20 বার মৌতের কথা স্মরণ করে ওই দিন ওই লোকটা মারা যায়, মহান আল্লাহ রাব্বুল আমিন তাকে শাহাদাতের মর্যাদা আল্লাহ দান করে দিবে। আম্মা জান আয়েশার কাছে একজন মহিলা এসেছে, মা কেন জানে আমার নামাজ ভালো লাগে না, আমল করতে ভালো লাগে না। আম্মা জান আয়েশা পরামর্শ দিচ্ছি, হে নারী, বেশি বেশি মৌতের চিন্তা করো। মহিলা মৃত্যুর চিন্তার দ্বারা এখন জীবন পরিবর্তন। আগে নামাজ পড়তো না, এখন নামাজ পড়ে। আগে আমল করতেন, এখন আমল করে। এই জন্য রাজাবাদের লোক মরণের চিন্তা যার হবে,
দিল পরিবর্তন হয়ে যাবে। মরণের চিন্তা ঢুকলে দিল নরম হইবে, দিল নরম হইলে তাফসীর মাহফিল ভালো লাগবে, দিল নরম হইলে মসজিদে সময় দিতে ভালো লাগবে, দিল নরম হইলে আল্লাহ রাস্তায় সময় দিতে ভালো লাগবে, দিল নরম হইলে কোরআন পড়তে ভালো লাগবে, দিল নরম হইলে জিকির করতে ভালো লাগবে, দিল নরম হইলে আল্লাহ রাস্তায় সময় দিতে ভালো লাগবে। জোরে কোন ঠিক না বেঠিক? সমাজে দেখবেন কারণ মা বাপ ভাই বোন মারা গেলে লোকটা তার পূর্বে নামাজ পড়তো না, আব্বা মা মরার পরে কয়েকদিন লাগাতার নামাজ পড়ে মন আসেনি। কেন পড়ে? মা বাবা মারা গেছে, আমিও মরতে হবে কি হবে না, এই জন্য কয়েকদিন লাগাতার নামাজ পড়ে। এই রাজাবাদের লোক এই জন্য মরণের চিন্তা ঢুকান, অন্তর থেকে গাফলিতি দূর হবে, অন্তর থেকে অলসতা দূর হবে। গাফলিতি দূর হলে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে, জীবনে শান্তি আসবে। নয়তো শয়তান আপনার আমাকে ধোঁকা দিবে। এখন নাম কিছুদিন পরে, এখন না কিছুদিন পরে। আরে কিছুদিন পরে যে আমি নামাজ পড়বো, আমল করব, কিছুদিন পরে কি বাঁচবো কি না বাঁচবো এটা তো গ্যারান্টি নাই। আপনি আমার মতন বহুত লোক হাসপাতাল আসেনি, আরে জোর না আসেনি, আছে। আরে ভাই, কিছুদিন আগে এক বক্তা মাহফিল করে বাড়িতে যাওয়ার পথে মারা গেছে। বক্তার তো আশা ছিল বাড়িতে যাবে। আমি যে এখানে আসলাম, আমারও তো আবার নিয়ত বাড়িতে যাওয়ার, যেতে পারবো কি না পারবো খবরটা জানে কে? আরো জোরে কোন কা? আল্লাহ। আমারও গ্যারান্টি নাই। তা আপনি যে বলেন কিছুদিন পরে, কিছুদিন পর তো অসুস্থ হতে পারেন, কিছুদিন পরে তো আপনি মারা যেতে পারেন। তাহলে কিছুদিন পরে যে বলেন, এই যে একটা হাই হতাশের মধ্যে, আশা আকাঙ্ক্ষার মধ্যেই, এ ভাই এই জন্য প্রতিজ্ঞা করুন আজকে আমার জীবনের শেষ মাহফিল, ঠিক না বেঠে? এই জন্য আল্লাহ বলছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ বলে প্রত্যেকটা প্রাণী মরণশীল, ঠিক না বেঠিক? সব বর্তমান। দুনিয়ার পুলিশ বাহিনী রেপ বাহিনীকে ফাঁকি দিতে পারবে? আল্লাহর বাহিনী আজরাইল আলাইহিস সালামকে ফাঁকি দেওয়া যাবে না। আরে কে আল্লাহ বলে, আইনামা তাকুনু ইয়াদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ বলে বান্দা বান্দি যেখানে থাকো না কেন, যত সূর্য দুর্গের মধ্যে অবস্থান করো না কেন, বান্দা বান্দি তুমি সেখানে থাকলো, সে আজরাইল যাবে কি যাবে না? পলায়ন করে থাকা যাবে? থাকা যাবে না। এই জন্য আল্লাহ পাক আরেক আয়াতে আল্লাহ বলে, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলে, রে বান্দা বান্দি, যখন মৃত্যু আসবে, আগে আসবে না পরে আসবে না, সময় মতোই মৃত্যু আসবে। যখন ঠিক না বেঠি? আমরা তো মনে মনে ভাবি আরে লোকটার চিকিৎসা করলে বাঁচলো। না না না, আল্লাহ বাঁচাইলে কেউ মারতে পারবে, আর আল্লাহ নিলে সারা দুনিয়ার মানুষ মিল তাই কেউ রাখতে পারবে না। এই জন্য আল্লাহ পাক আরেক আল্লাহ বলে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলে সব ধ্বংসশীল সেই মহামহিমাময় সত্তা আল্লাহ বাদে সবার কইলই মরণ আছে, ধ্বংস আছে, আমার আল্লাহর মরণ নাই, ঠিক না বেঠিক? তাহলে মরণ নাই কার? আর জোরে কোন কার?
আওয়াজ দেন নির্বাচন লালচা খেয়ে বললে বুড়া বড় বল মারে এক ব্যক্তি মিছিল করতেছে চেয়ারম্যান সাহেবের মার্কা কি হারিকেন লাফাইতে লাতে ফাল্লাতে লাতে লুঙ্গি জায়গা খুললে লুঙ্গি জন খুললে জায়গা পিছনের ব্যক্তি হারিকেনে সিমটি নাই সিমটি নেই এই আপনার সিলেট বিভাগের লোক অলি আল্লাহর দেশের লোক যে আল্লাহর অলির দলিল খাওয়ানে গৌর গোবিন্দ বিল্ডিং ধরে গিয়েছিল কিছুদিন আগে ওই ভারত মুস্কান মুসলিম কন্যা তার সামনে হিন্দু যুবকরা জয় শ্রীরাম দিয়েছিল ওই মুস্কান এদের সামনে আল্লাহু আকবার ধ্বনি দিয়া এদের জয় শ্রীরামকে খতম করেছে ঠিক না বেঠে আল্লাহু আকবার আর আল্লাহু আকবার তাহলে মুসলমানের আওয়াজ ছোট হবে না বড় হবে? আসুন আমার বাবার ভাইয়েরা, আল্লাহর মরণ নাই, আল্লাহর যে মরণ নাই আরে গে তাল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম আল্লাহ বাদার কোন মাবুদ নাই। আল হাইয়ুল কাইয়্যুম, আল হাই বলতে আল্লাহ চিরঞ্জীব চিরস্থায়ী, আল্লাহ চিরে আছেন থাকবেন ঠিক না বেঠে? আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু ধ্বংস করার পর আল্লাহ বলবে আজরাইল আর কে কে বাকি আছে? প্রভু জিবরাইল মিকাইল ইসরাফিল আমি আজরাইল আর আপনার বহনকারী ফেরেশতা আল্লাহ বলবে আজরাইল তাদেরও তো মরণ আছে, তাদেরও তো ধ্বংস আছে, কই লয় আছে, আছে কি আছে না? আল্লাহ পারমিশন দিবে আজরাইল তাদের প্রাণ বের করো। আল্লাহর পারমিশন বে আজরাইল তাদের প্রাণ বের করবে। আল্লাহ শেষ আর কে আছে? আমি আজরাইল, আপনি আল্লাহ, আপনার তো মরণ নাই, আমার তো মরণ আছে। রাজাবাদের লোক আল্লাহ হুকুম করবে আজরাইল তোমারও তো ধ্বংস আছে, তোমার মরণটা তুমি আবার বের করো, তোমার আত্মা তুমি নিজে কবজ করো। নবীজি বলে আজরাইল এই মুহূর্তে চিৎকার দিবে, ইয়া আল্লাহ মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট, আমি যদি কখনো জানতাম এই দায়িত্ব এত কষ্ট, কখনো এই দায়িত্ব গ্রহণ করতাম না। আল্লাহু আকবার। এত কষ্ট রাসূল বলে আসমান জমিনের মধ্যে ওই মানব দানব যদি থাকতো আজরাইল চিৎকার করে মানুষের ধ্বংস হয়ে যেত। আল্লাহু আকবার। মৃত্যুর যে কি কষ্ট আজরাইল সালাম এখনো বলতে পারে না, জানেও না, যখন জানবে তখন বুঝবে। তো মৃত্যুর যে কি কষ্ট ইনশাআল্লাহ সামনে ধাপে ধাপে আলোচনা করব। তার আগে আসুন সবার মরণ আছে তো, আর যেরকম আসেনি সে আজরাইলও বাঁচতে পারবে না। আবার ভাইয়েরা, আল্লাহর উপরে যে নবীজির সম্মান মর্যাদা, ওই নবী তো দুনিয়াতে থাকতে পারে নাই। আল্লাহ নবী রহমতের নবী, মায়ার নবী, নবীজির সাক্ষাৎ শুরু যখন হয়ে গেল হুজরা শরীফের সামনে কে জানে সালাম দিচ্ছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী জবাব দিচ্ছে, ফাতেমা রে কে সালাম দিচ্ছে, দরজা খুলে দাও, অনুমতি দাও। ফাতেমা দরজা খুলে তাকায় দেখে কেউ নেই। আব্বু কেন লোকটা কি বলেছে, জীবনে কোনদিন এমন লোক দেখি নাই। ও আব্বু কেউ নাই। আল্লাহ সব দৃশ্য দেখতেছি। আল্লাহ পারমিশন দিল, আজরাইল রে
এই মুহূর্তে ফাতেমার সামনে দেখা দাও, প্রকাশিত হয়ে যাও। ফাতেমা না দেখলে ফাতেমা মনে মনে বলবে আব্বু মৃত্যু যন্ত্রণা সহ্য করতেছে। আজরাইল মহান আল্লাহর পারমিশনে প্রকাশিত হয়ে যায়। টাকা দেখে আজরাইলের পা জমিনে মাথা ওর আসমানে আল্লাহু আকবার। বিশাল আকৃতির দৃশ্য দেখে ফাতেমা তরতর করে কাঁপতেছে। আব্বু জীবনে কোনোদিন এমন লোক দেখি নাই, বিশাল আকারে মক্কা মদিনার মধ্যে এমন লোকটাকে কি পরিচয়? আল্লাহর নবী জবাব দিয়েছে মা গো, ও মা, এই লোকটা দুনিয়ার কোন সাধারণ লোক নয়, উনি হলেন মালাকুল মউত আজরাইল। এই কথা বুঝারা বলে ফাতেমা কান্দে, আর বুঝারা বাকি নাই। ও আব্বু, বুঝতে পেরেছি আজকে বুঝে আপনার শেষ বিদায়, আমি আজরাইলকে আসতে দেব না। আল্লাহর নবী আবার ডাকলো মা গো, ও মা, আয় আমার কানে কানে আয়। নবীজি কানে কানে চুপে চুপে কি যেন বলল। ফাতেমা মুস্কি হাসি দিচ্ছে। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা বলল, ফাতেমা রে, নবীজি কানে কানে চুপে চুপে কি বলল, মুস্কি হাসি দিচ্ছ? আম্মু, আব্বু আমার কানে কানে বলেছে মা কান্না করিস না, আমি নবী ইন্তেকালের পরে নবীর ফ্যামিলির মধ্যে সকলের আগে তুমি ফাতেমা, পরজগতে আমি নবীর সঙ্গে তোমার দেখা হয়ে যাবে। এই জন্য আল্লাহ নবী বলে গেছে আল মাউতু তুহফাতুল লিল মুমিন, মওত হলো মুমিনদের জন্য তোহফা, হাদিয়া। বন্ধু বন্ধুর বাড়িতে মিষ্টি আনলে বেজার না খুশি। আল্লাহ ওয়ালাদের কাছে যখন মৃত্যু আসে, তোহফা আসে, হাদিয়া আসে, এটা আল্লাহর পক্ষ থেকে হাদিয়া। এই জন্য আল্লাহ ওয়ালারা খুশি হয়। আমি আপনাদের আলাবাদের জবান যখন সৌদি আরব, লন্ডন, আমেরিকা সফরে যখন যাই, 10 বছর 20 বছর 50 বছর পরে যখন সেখানে বসবাস করে রুজি রোজগার করে দেশে টাকা পয়সা পাঠায়, মা বাপ তার জন্য গাড়ি কিনে, গাড়ি বাড়ি করে, টাকা পয়সা দিয়া জায়গা জমি কিনে, তার জন্য বিবি কিনে, অনেক কিছু করা পরে দেশে যখন আসবে মনের মধ্যে আনন্দ। কেন আনন্দ? এত বছর রুজি করলাম, মা বাপ গাড়ি করলো, বাড়ি করলো, নারী করলো, এখন আমি আমার আসল বাড়িতে ভোগ করব, আনন্দ করব। ঠিক এই রাজাবাদের লোক মহান আল্লাহ নামাজি লোকদের জন্য, নেককার লোকদের জন্য আল্লাহ রাব্বুল আমিন দুনিয়াতে পরিপূর্ণ প্রতিদান দেন নাই। বান্দা বান্দি যে নামাজ পড়লো, কুরআন পড়লো, জিকির করলো, দান সদকা করলো, এগুলোর বিনিময়ে মহান আল্লাহ ওই আসল বাড়ি, আসল করে জান্নাতের মধ্যে বালাখানা বানালো, হুরগেল মান রাখলো। ওই জন্য আল্লাহ ওয়ালারা আসল বাড়ির টিকিট পাইলে, মরণের ডাক পাইলে এরা আনন্দিত হয়। যেরকম ঠিক না বেঠে? এই জন্য আল্লাহ ওয়ালারা আনন্দিত হয়ে এদের জন্য তোহফা মৃত্যু। এই জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ইন্তিকালের পরে 3 মাস 4 মাস অথবা 6 মাস পরেই দুনিয়া থেকে চিরদিনের জন্য বিদায় নিয়ে যায়। আল্লাহর নবীর কাছে আজরাইল পারমিশন যাচ্ছে, আল্লাহর নবী গো, আল্লাহ আমাকে পাঠাচ্ছে, আপনি দুনিয়াতে থাকবেন না, চলে যাবেন। থাকলে আল্লাহ হায়াত বৃদ্ধি করে দেবে, চলে যেতে চলে অনুমতি আছে। আল্লাহ নবীর কান্না কান্না বাপ। নবীজি বলল আজরাইল, জিবরাইল আসার আগ মুহূর্তে আমি নবীজির জান কবজ করিস না। মহান আল্লাহ রাব্বুল আমিন জিবরাইল পাঠালো, জিবরাইল রে, আমার বন্ধুর কাছে যা, বন্ধুর চেহারাটা মলিন। জিবরাইল এসে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কেন আপনি কান্নাকাটি করেন? ফাতেমার জন্য কাঁদেন না হাসান হোসেনের জন্য কাঁদেন? আল্লাহ নবী জবাব দেন, জিবরাইল, আমি নিজের জন্য কাঁদি না, আমার ফাতেমার জন্য কাঁদি না, হাসান হোসেনের জন্য কাঁদি না। জিবরাইল রে,
আমি নবী কান্দি আমার গুনাহগার উম্মতের জন্য। আজরাইল এসেছে আমাকে নেওয়ার জন্য, যাব কি যাব না এই জন্য আমার মনের মধ্যে বড় চিন্তা। আমি নবী চলে গেলে আমার গুনাহগার উম্মত যদি এতিম হয়ে যায়, আমার আল্লাহ যদি পাপের কারণে এদেরকে ধ্বংস করে দেয়, ও জিবরাইল অন্য নবীর উম্মতদেরকে তাদের পাপাতের কারণে কোন নবীর উম্মতকে জমিন উলটপালট করে আল্লাহ ধ্বংস করে দিয়েছিল, কোন নবীর উম্মতকে আল্লাহ পাথরের বৃষ্টি দিয়ে আল্লাহ ধ্বংস করে দিয়েছিল, কোন নবীর উম্মতকে মহান আল্লাহ রাব্বুল আলামিন বন্যার পানি দিয়ে ধ্বংস করে দিয়েছিল। আমি নবী যদি চলে যাই আমার গুনাহগার উম্মতের কি অবস্থা হবে? আল্লাহু আকবার। মহান আল্লাহ রাব্বুল আমিন জানালেন, হাবিব আর করবেন না, আমি মহান আল্লাহ আপনাকে সংবাদ দিলাম, আপনি নবী চলে গেলে অন্য নবীর উম্মতের মতো উম্মতে মুহাম্মদীকে আমি মহান আল্লাহ চিরতরে ধ্বংস করব না। আপনি মন ক্ষুণ্ণ হবেন না, কাঁদবেন না। তবে তারা যদি পাপাচারে লিপ্ত হয়, মাঝে মাঝে আযাব গজব দিয়া আমি আল্লাহ এদেরকে সংকেত দেব। এই যে করোনা মহামারী আল্লাহ পাক এগুলো দেয় আমাদের পাপের কারণে, সংকেত দিচ্ছে। ঘূর্ণিঝড়, টর্নেডো, ভাই আমরা তো মনে মনে ভাবে নামাজ না পড়লে কি তো হয়েছে, বলি কি বলি না? সুদ ঘুষ খেলে কি হয়েছে? আরে ভাই কি হয়েছে বুঝবেন, মরার পরে যেমন কর্ম তেমন ফল, ঠিক না বেটি? নবীর দোয়া কারণে আল্লাহ চিরতরে ধ্বংস করে না। হয়তো শুনতেন নবী দোয়া না করলে বাংলাদেশ পাপের কারণে আল্লাহ নিচে ডাবাই দিছে, গোটা ভারতবর্ষ পাপের কারণে আল্লাহ নিচে ডাবাই দিছে, পাকিস্তান ডাবাই দিছে, আফগানিস্তান ডাবাই দিছে, কিন্তু আল্লাহ কেন করে না? এই জন্য নবী দোয়া করছে, দোয়ার কারণে আমার আল্লাহ চিরতরে ধ্বংস করে। এই যে করোনা মহামারী এসেছিল, আমার এক মুসল্লি উনি আমেরিকা থাকে, বলে হুজুর ইউরোপ কান্ট্রির লোকগুলো এমন মরা মরছে। আপনি অনেকে পত্রিকা দেখছেন, ইতালির প্রধানমন্ত্রী আল্লাহ তাকাইয়া বলতেছে, আসমানওয়ালা যদি সাহায্য না করে আমাদের উপায় নাই। এমন মরা মরছে, পুকুরের মধ্যে বিষ ছাইরা ফসা মাছের যে টাল দেওয়া হয় ওই অবস্থা, গণকবর দেওয়া হচ্ছে বড় গর্ত করে। কিন্তু ভাই এই বিজ্ঞানরা বলছিল কি পরে, ওই কবজি পর্যন্ত বেশি বেশি সাবান দা হাত ফেস ওয়াশ করে। আর একটা মানুষ একটা নামাজ পড়তে গেলে 3 ফুট দূরত্ব। দেখেন আমার নবী 1500 বছর আগে শিক্ষা দিয়ে গেছে, আমরা উজুর শুরুতেই 3 বার কবজি পর্যন্ত হাত দৌত করি কি করি না? বিজ্ঞান বলার আগে আমার নবী বলছে, ঠিক না বেটি? আচ্ছা, তারপর কোন পর্যন্ত দৌত করি, চেহারা দৌত করি, মাথা মাসা করি, পা দৌত করি। দেখেন এই এক একটা অঙ্গ 3 বার, এক একটা অঙ্গ কয়বার করে দিই? এই যে পবিত্রতা হাসিল হয়, তারপর আমরা জীবাণু মুক্ত হই, হইয়া আমরা মসজিদে ডান পা রেখে দোয়া করি, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিকা। এটার অর্থ তো সবাই জানি না। এই রাজাবাদের লোক, এটার অর্থ হইল, হে আল্লাহ আমার জন্য আপনার রহমতের দরজা খুলে দেন। আরে রাজাবাদের লোক, এই রহমতের দরজা তো বাড়িতে নাই, গাড়িতে নাই, হোটেলে নাই, রাস্তায় ঘাটে, শহরে বন্দরে, এখানে সেখানে নাই। এই রহমত আছে মসজিদে। তাহলে যেই জাতি মসজিদে অবস্থান করবে ওই জাতি রহমত প্রাপ্ত হবে। যেই জাতি রহমত প্রাপ্ত হবে ওই জাতিকে কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ ধ্বংস করবে না। যেরকম ঠিক না বেঠে? রাজাবাদের লোক, তাহলে আমরা গজব চাই না রহমত চাই? আরো যখন গজব না রহমত? রহমত চাইলে বিজ্ঞানের কথা বিশ্বাস করব না। আমার নবী হলেন বিজ্ঞানের বিজ্ঞান, আমার নবী হলেন ডাক্তারের ডাক্তার, ঠিক না ঠিক? তাহলে আমলের দ্বারা আল্লাহ রহমত আসে, গজব দূর হয়। ইউরোপ কান্ট্রির লোকগুলো যে মরা মরছে তাদের তুলনায় মুসলমান এত মরে নাই। কেন মরে নাই? মুসলমানরা আমল ছাড়ে নাই। আর কিছু যে আধা ইমানদার, ও হেরা মরণে তো বই পেয়েছে, কোন মসজিদ যাওয়ার দরকার নাই, না জানে কোন বাইরে ঢুকে যাচ্ছে। এই পর্যন্ত শুনছেন কোন ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, মুসল্লি সাহেব মসজিদে গিয়া করোনা আক্রান্ত হয়েছে, শুনছেন? এই ভাই
ইয়াকিন বিশ্বাস রাখেন। আমার নবী হলেন ডাক্তার। আমার নবীর জ্ঞান বুদ্ধি যদি এক পাল্লা রাখা হয়, অপর পাল্লায় সমস্ত দুনিয়ার মানুষের জ্ঞান বুদ্ধি রাখা হয়, আমার নবীর জ্ঞান বুদ্ধি সমতুল্য হতে পারে না। ঠিক না বেঠে? এবার মহান আল্লাহ পাক নবীজির সান্ত্বনা দিল, হাবিব আপনি কাঁদবেন না, মন ক্ষুণ্ণ হবেন না, আপনি চলে গেল আমি আল্লাহ আপনার উম্মতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ হয়ে গেলাম। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমাদের জিম্মাদার স্বয়ং আল্লাহ। স্বয়ং কে? আল্লাহ। তা মাঝে মাঝে যে আযাব গজব দেয় এগুলো আমাদের পাপের কারণে। কিসের কারণে? পাপের কারণে। পুরো আযাব গজব দেই নাই, কিছু আংশিক দেই। এগুলো আমাদের ভালোর জন্য দেই। এবার নবীজি বুঝতে পারলো আমার উম্মতের জিম্মাদার জন্য আল্লাহ হয়ে গেছে আজরাইল, এবার জান কবজ করো, তোমাকে আমি অনুমতি দিলাম, পারমিশন দিলাম। আজরাইল আল্লাহ নবীর সিনা মুবারকের মধ্যে হাত দিচ্ছে। নবীজি তরতর করে কাঁপতেছে আর বলতেছে, ও আজরাইল, মৃত্যুর যন্ত্রণা এত কষ্ট। আজরাইল রে, আমার উম্মতের না জানি কি পরিমাণ কষ্ট। আমার উম্মত কি কষ্ট না দিয়ে আমি নবীর কষ্ট দিয়ে দেয়। আল্লাহু আকবার। এই মিয়া, মৃত্যু যে কি কষ্ট আরে গাইতে আল্লাহ। وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد। আল্লাহ রাব্বুল আমিন বলে, মৃত্যুর যন্ত্রণা সত্যই আসবে, এটা সেই বস্তু যা থেকে এড়িয়ে চলতে ও রাজাবাদের লোক। মহান আল্লাহ বলে, এই মরণের যন্ত্রণা সবাই বুক করতে হবে। মরণ থেকে কেউ পালাতে পারবে না, মৃত্যু যন্ত্রণায় কেউ বাঁচতে পারবে না। নবীজি বলেছে, মানুষের চাকরা শুরু হয়ে গেলে বুকের মধ্যে 500 ফেরেশতা চাপা দেয়। যেরকম কতজন? 500 ফেরেশতা চাপা দেয়। আরে নবীজি বলেছে, সাকরাতের যন্ত্রণা শুরু হলে, মৃত্যুর যন্ত্রণা শুরু হইলে এমন পানির পিপাসা লাগে, সব সমুদ্রে পানি দিলে পানির পিপাসা মিটবে না, এমন কষ্ট হয়ে যায়। আমি ছাত্র জীবনে বেনামাজির একজন সাকরাতের অবস্থায় দেখেছিলাম। লোকটার প্রাণ বের হচ্ছে না, মুখ দিয়া ফেনা বের হচ্ছে, হায় হুদাস করতেছে। যখন কোরআন বললাম, হাদিস যখন বললাম, তখন বুঝলাম মরণের যে কি যন্ত্রণা, কি যে কষ্ট। কিন্তু আল্লাহ ওয়ালা যারা, নেককার যারা, মুমিন যারা, আজরাইল আজরাম বলল, ওগো নবীজি, আপনার উম্মত যদি মুমিন হয়, আল্লাহ ওয়ালা হয়, নামাজি হয়, নেককার হয়, এদের কষ্ট হবে না। বাচ্চা মাস্তন থেকে আরাম পেয়ে শান্তি পেয়ে যে দুধ খেতে খেতে ঘুমিয়ে যায়, ওই অবস্থা আল্লাহ ওয়ালাদের মরণ হবে, এরা কল্পনা করতে পারবে না। আমার বাবারা, ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ ওয়ালা যারা, তাদের সাকরা শুরু হইলে ডানে বামে রহমতে ফেরেশতা আসবে। সুবহানাল্লাহ। অভ্যর্থনা দিবে, আহলান সাহলান, আগতম স্বাগতম দিয়া। রসুল বলে, জান্নাতে রেশমির রুমাল নিয়ে আসে, তার সম্মান রক্ষার্থে। এই জন্য আল্লাহ রাব্বুল আমিন আরেক আয়াতে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়াম ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ওই মূর্তি বলবে, এ প্রশান্ত আত্মা, ফিরে আসো, সন্তোষবাদ হইয়া ফিরে আসো। আর এই কথা বলবে, ফাদখুলি ফি ইবাদি, আল্লাহর বান্দাদের অন্তর্ভুক্ত হও, ওয়াদখুলি জান্নাতি, জান্নাতে তুলে ধরবে। সুবহানাল্লাহ। শুধু সেই জান্নাত আপনি দেখবেন। রাসূল বলে, জান্নাত ধরার অর্থ হইল
মরণের যে কষ্টটা, কষ্ট যেন অনুভব না হয়। ইব্রাহিম আলাইহিস সালাম বলছিল, আজরাইল রে, বেনামাজের সামনে কেমন ভয়ঙ্কর চেহারা ধারণ করে আমাকে দেখাও না। ওগো আল্লাহর খলিল, আপনি সহ্য করতে পারবেন না, না দেখাও। আপনি চেহারা ঘোরান। ইব্রাহিম আলাইহিস সালাম চেহারা ঘোরাচ্ছে, হঠাৎ করে আজরাইল আলাইহিস সালাম চেহারা, অদ্ভুত চেহারা ধারণ করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম ভয়ঙ্কর চেহারা দেখে জমিনে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পরে হুর জ্ঞান আনার পরে ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দেয়, আজরাইল রে, বেনামাজের সামনে অন্য আযাব লাগবে না, এই ভয়ঙ্কর চেহারায় যথেষ্ট। ইদ্রিস আলাইহিস সালাম বলেছিল, আজরাইল রে, আমার আশা আকাঙ্ক্ষা মরণের যন্ত্রণা দেখার জন্য, বোঝানোর জন্য। ও আজরাইল, আমার প্রাণটা বের করো না, আমি দেখি মরণের যে কি কষ্ট। ওগো আল্লাহর নবী, আল্লাহ পারমিশন না দিলে আমি কারো আত্মা বের করতে পারি না, প্রাণ বের করতে পারি না। আল্লাহর কাছে দোয়া করুন। ইদ্রিস আলাইহিস সালাম মহান আল্লাহর কাছে দোয়া করলো, প্রভু, আমার বড় আশা আকাঙ্ক্ষা মৃত্যুর যন্ত্রণা বোঝার জন্য। আল্লাহ পারমিশন দিল আজরাইলকে, আজরাইলও পারমিশন বে। এবার দেখা যাচ্ছে, এবার ইদ্রিস আলাইহিস সালামের প্রাণ বের করলো, আবার ফেরত দিল। তখন বলল, কেমন লাগলো? ইদ্রিস আলাইহিস সালাম জবাব দেয়, আজরাইল রে, মরণের যন্ত্রণা এত কষ্ট। ও আজরাইল, দুনিয়ার নারী পুরুষ যদি জানতো, বুঝতো মৃত্যুর এত কষ্ট, সাকরাতের জ্বালা যন্ত্রণা এত কষ্ট। আজরাইল রে, দুনিয়ার মানুষ জীবনে কোনোদিন নামাজ ছাড়তো না, রোজা ছাড়তো না, কোরআন ছাড়তো না, সুদ ঘুষ খাইত না, পাপাচারে লিপ্ত হইতো না। আজরাইল রে, যেটা বকরি যেটা অবস্থা চামড়া ছিলাইলে যে কষ্ট, এর চেয়ে বেশি কষ্ট মৃত্যুর যন্ত্রণা। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহওয়ালা হলে, নেককার হইলে, মুমিন হইলে এদের কষ্ট নাই, কষ্ট নাই। নবীজি বলে জান্নাতে তুলে ধরবে, জান্নাত তুলে ধরলে ওই রূহটা লাফাইতে এদিকে তার টার্গেট থাকবে, এদিক দিয়ে ফেরেশতা টেনে টেনে বের করবে, কষ্ট আর কষ্ট থাকবে না, আনন্দের হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল বলে, রূহটা নিয়ে ফেরেশতারা ও সপ্তম আসমানের উপরে ইল্লিনের মধ্যে আপনি আমার নামটা লিখে দেবে। সুবহানাল্লাহ। আপনার আত্মীয় স্বজন যারা আগে মারা গেছে, পূর্ববর্তী ওদের সঙ্গে দেখা সাক্ষাৎ হবে, গিয়ে বলবেন, আরে অমুক তো আমার পূর্বে মারা গেছে, উনি কোথায়? একজন আর একজন বলা বলি করবে, মনে হয় জাহান্নামী হয়ে গেছে। আর জাহান্নাম তো 7 জমিনের নিচে সিজ্জিনের মধ্যে। আমরা জাহান্নাম চাই না, জান্নাত চাই। জান্নাত চাইলে আমল করার দরকার আছে নি? আমল করলে ভাই, আল্লাহ বলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নিশ্চয়ই যারা বলবে আল্লাহ আমার রব, রব আমার সব, সুম্মা ইসতাকামু, তারপর লোকটা যদি মৃত্যু পর্যন্ত কোরআন সুন্নাহর উপর অটল অবিচল থাকে, থাকলে কি লাভ? আল্লাহ বলে, তানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, রাজাবাদের লোক সাকরাত পৌঁছে ফেরেশতারা আপনার ডানে বামে সামনে থাকবে। শুধু তাই নয়, তখন বলবে, আল্লাহ তাখাফু, তোমার ভয় নাই, ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার চিন্তাও নাই। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে, তারাও বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু। তারপর কবরে যখন শোয়াই দেওয়া হবে, ও জান্নাতে সুসংবাদ দেওয়া হবে। 3টা প্রশ্ন করে, মার রাব্বুকা মা দীনুকা মান নাবিয়ুকা। নেককার হইলে ফটাফট বলবে, রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। আল্লাহ, দেখেন, আল্লাহু আকবার। জান্নাতের মূর্তি তাদের দরজা খুলে দেওয়া হবে, আর বলা
বলা হবে, আমার জন্য জান্নাত খুলে দাও, আমি আমার জান্নাতে চলে যাই। আওয়াজ আসবে, না না এখনো সময় হয় নাই, ইসরাফিল সিংহা ফুৎকার আগ পর্যন্ত এই কবরের মধ্যে আরামে ঘুমাতে থাকো। আরামের ঘুম দিবে। ও ইসরাফিল আলাইহিসসালাম কিয়ামতের সময় সিংহা ফুৎকার দিলে মনে হইব কয়েক সেকেন্ড ঘুমাইছেন। এটা একমাত্র আল্লাহওয়ালা যারা, তাদের জন্য। আল্লাহু আকবার কান। আমার বাবারা ভাইয়েরা, এই অবস্থা হবে নেককারদের জন্য, তাদের জন্য দুনিয়াতে শান্তি, পরকালেও। আর অনেকে আমরা কিন্তু ভাবি মরে গেলে বুঝি শেষ। না না না, এই দেহটা তো কিচ্ছু না, আসলে তো রূহ আত্মা, ঠিক না বেঠিক? এই যে নামাজ পড়ি রুহের খোরাক, কোরআন পড়ি রুহের খোরাক, জিকির করি, রোজা রাখি, হজ করি, জাকাত দেই, অন্যান্য তাসবিহ তাহলিল আদায় করি, সব রুহের খোরাক। ভাই দুনিয়াতে শক্তিশালী খাবার খাইলে, দুধ কলা গোস্ত খাইলে শরীরে শক্তি হয়, শক্তি হইলে দুনিয়ার কাজকর্ম করতে পারি। আর পরকালে শক্তি হইলে আমরা যদি আমল করি রুহটা শক্তিশালী হয়, রুহ শক্তিশালী হইলে আরো অন্যান্য আমল করতে পারে। যেরকম ঠিক না বেঠিক? রুহের শক্তিশালী করার দরকার আছে কি আছে না? এই যেখানে বসলেন রুহের খোরাক, পরকালের সামান। ভাই এই দুনিয়াতে এখন মইরা দেখেন, আপনার আমার ছেলে মেয়ে আলিয়া আওলাদ ধন সম্পদ নিয়ে তারা বাগ বন্টন করতে গিয়া ঝগড়া ফাসাদ করে, আছে কি আছে না? আছে। কিন্তু দেখেন এই যে এখানে বসছেন, এখানে বসছেন, এই আমলটা কিন্তু ছেলে মেয়ে নিতে পারবে, আর যেরকম নিতে পারবে পারবে না। ধন সম্পদ রেখে দিন। এক এলাকা লোকটা ইন্তিকালের পরে ওনার ছেলে মেয়েরা লাশটাকে বলতেছে জানাজার নামাজ পড়ে, শহরের বাড়িটা আগে কে নিবে এটা সিদ্ধান্ত হওয়ার পরে বলে জানাজা। নাউজুবিল্লাহ বলতেন না? এই রাজাবাদের লোক, নিষ্ঠুর দুনিয়া, দোকার দুনিয়া। এদের দায়িত্ব ছিল, আমার আব্বা মাঝে মারা গেছে, এই ধন সম্পদ দিয়া গেছে, কিছু আল্লাহর রাস্তে খরচ করি, ঠিক না? নবীজি বলছে মৃত্যুর পর আমলের দরজা বন্ধ, আর আমল করার সুযোগ নাই। কিন্তু তিনটি আমল জারি থাকে। যখন কয়টি? তিনটি আমল। আচ্ছা যাক, একটা আমল হলো সদকা জারিয়া, যেমন তাফসীর মাহফিল, মসজিদ মাদ্রাসা দান করছেন। যতদিন এই সমস্ত আমলগুলো জারি থাকবে ততদিন এই রাজাবাদের লোক কবরবাসীরা কবরে থেকে দেখে কিয়ামত পর্যন্ত সওয়াব পেতেই থাকবে, পেতেই থাকবে। সুবহানাল্লাহ। আমাদের কবরবাসীরা সওয়াব পাক, আমরা চাই কি চাই না? আমার বাবারা ভাইয়েরা দেখেন, এটা সদকা জারিয়া সওয়াব। এভাবে যদি আমল করে জারি থাকে কবরবাসীরা পেতে থাকবে। আর আমল যদি না করে যান তাহলে গুনাহ আড্ডাখানা জমাই যান, ওই আপনা আমার আমল নামে গুনাহ যাবে। তাহলে আমরা গুনাহ চাই না, সওয়াব চাই। সওয়াব করার দরকার আছে কি আছে না? তাহলে আসুন, আল্লাহ রাসূল বলে এই ভাই, এই জন্য এটা নিষ্ঠুর দুনিয়া। তুমি দুনিয়া দুনিয়া করে যদি দুনিয়া নিয়ে কবরে যাও, এটা নিষ্ঠুর দুনিয়া। ছেলে মেয়ে ধন সম্পদ নিয়ে পেরেশান থাকবে, তোমার কথা ভুলে যাবে। কিন্তু যে নেক আমল করে গেছো, এই নেক আমল তোমার সঙ্গী সাথী হবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য ভাই দুঃখের দুনিয়ার মধ্যে, নিষ্ঠুর দুনিয়ার মধ্যে দুঃখায় পড়া যাবে না। এই জন্য আল্লাহ পাক আরে গেতাম ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলে এই দুনিয়ার জীবনটা দুঃখ সামগ্রী ব্যতীত আর কোনো কিছু নয়। যেরকম ঠিক না ঠিক? তাহলে আসুন ভাই, কবরের সামান তৈরি করার দরকার আছে কি আছে না? আছে। দেখেন দুনিয়ার মাথার গাম পায়ে ফেলে দিয়া এত কষ্ট, এত শ্রম, এত মেহনত, এত ফিকির, 50-60 বছর জিন্দিগির জন্য। রৌদ্রে রৌদ্র মনে করেন না, বৃষ্টি রে বৃষ্টি মনে করেন না, ফেক্কাদারে ফেক্কাদা মনে না করে এই রাজাবাদের লোক এত মেহনত করেন। এই রাজাবাদের লোক দুনিয়া তো চিরদিন তাকা যাবে। এই জন্য আল্লাহ পাক আরে গেত আল্লাহ পাক আরে গেত আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. الله
রাব্বুল আলামিন বলতেছে, এই ইমানদারগণ আল্লাহকে ভয় করো। প্রত্যেক ব্যক্তির উচিত এই চিন্তা করা, আগামীকালের জন্য কি সামান বানাইলে। ও রাজাবাদের লোক, আল্লাহ আগামীকালটা কি বোঝাচ্ছে? ওই আসল বাড়ি আসল ঘর জান্নাতের জন্য কি নামাজ পড়লাম, কি রোজা রাখলাম, কি সদকা করলাম, কি কোরআন পড়লাম, কি জিকির করলাম, কি আল্লাহ রাস্তায় সময় দিলা, যেরকম ঠিক না বেঠে? এই দুনিয়া কিছু জিনিস জন্য এত ফিকির, এত মেহনত, যে পরকালে শুরু আছে শেষ নাই। জান্নাতে মরণ নাই, জান্নাতে দুঃখ কষ্ট নাই, রোগ নাই, বিপদ নাই, টেনশন নাই। ওই জান্নাতের জন্য কি সামান করলা, কি আমল করলা, কি সওয়াব বাড়াইলা, এই চিন্তা করার দরকার আছে কি আছে না? আছে। ছেলে যদি লন্ডন আমেরিকা থাকে, বাহিরে থাকে, কত ফোন করেন, এক বছর খোরাকের জন্য এত টাকা লাগবে। আরে ভাই, তো অনন্তকালে জিন্দির জন্য আমার আমলে চিন্তা করার দরকার আছে কি আছে না? চিন্তা করলে গাফিল থাকবে না, অলসতা অবহেলা করবেন না ভাই। এই জন্য কবর এমন এক জায়গা, ওই কবর সামান না নিয়ে গেলে উপায় থাকবে। আল্লাহ রাসূল বলেছে, আল কবর রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হবে কারোর জন্য জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত। আমল ভালো হইলে কবর হবে জান্নাতের বাগান, আমল মন্দ হইলে কবর হবে জাহান্নাম। আমরা জাহান্নাম চাই না, জান্নাত চাই। রাজাবাদের লোক, এই জন্য জান্নাত চাইতে হইলে, জান্নাত যদি তার নিয়ত থাকে, তাহলে এখন থেকে আমল করুন, আজকে থেকে প্রতিজ্ঞা করুন, আর নামাজ ছাড়বো না, কোরআন ছাড়বো না, জিকির ছাড়বো না, গুনার কাজ করব। এই প্রতিজ্ঞা করেন, এই প্রতিজ্ঞা করে এখন থেকে আমল শুরু করে দেন, তাহলে জীবন সফল কাম হয়ে যাবে, ইহুকাল পরকাল সফল কাম হয়ে যাবে, যেরকম ঠিক না বেঠে? এই জন্য ভাই, আল্লাহ রাসূল বলছে, আখিরাতের প্রথম মঞ্জিল হইল কবর। আখিরাতের প্রথম মঞ্জিল কি? কবর। যদি মুক্তি হও, তাহলে তোমার হাসরে মুক্তি, কবরে মুক্তি হইলে মিজানে মুক্তি, ফুলতেরাতে মুক্তি। রাজাবাদের লোক, নবীর সাহাবী উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন কবরে বারদা যেতেন, কান্না করতেন, দাড়ি ভিজে যেত। সাহাবীরা জবাব দেয়, ওগো নবীর সাহাবী, জান্নাত জাহান্নামের আলোচনা শুনলে এত কাঁদেন না, কিন্তু কবরে বারদা গেলে এত কাঁদেন কেন? উনি জবাব দেয়, ও নবীর সাহাবীরা, নবীজি বলেছি আখিরাতের প্রথম মঞ্জিল হলো কবর। ওখানে যদি মুক্তি পেয়ে যাই, সব কাঠিগুলো আমার জন্য আসান হয়ে যাবে। ওখানে আটকে গেলে ওই সামনের গাড়িগুলো আমার জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য বাবারা ভাইরা, কবর আযাব ভয়ঙ্কর আযাব। নবীজি বলে, আমি দোয়া করি না কবর আযাব দেখার জন্য উম্মতের জন্য। যদি করতাম, তোদের মা বাবার লাশ নিয়ে কবরে যেতে না, ভয় পেয়ে যেতে, আতঙ্কে আতঙ্কিত হয়ে যেতে, মা বাবার লাশ তোরা সাগরে ভাসিয়ে দিতে। মানুষও, সমস্ত প্রাণীরা কবর আযাব সম্পর্কে জানে, বুঝে, অনুভব করতে পারে। নবীজি যেই কবরের আযাব সম্পর্কে জানতেন, বুঝতেন, নবীজি বাগদাদ কবরে পর্দা যাচ্ছে, যেতে যেতে নবীজি গিয়ে দেখে কবরের আযাব শুরু হয়ে গেল। আল্লাহর নবী কবরে দাঁড়িয়ে দোয়া করলো, প্রভু গো, এই কবরের আযাব বন্ধ করে দেন। মহান আল্লাহ নবীর দোয়া তো আল্লাহ ডাইরেক্ট কবুল করে, নবীর দোয়ার উসিলা করে আমার আল্লাহ কবরের আযাব বন্ধ করে দিয়েছে। হ্যাঁ প্রভু, কবরবাসীর জীবিত করে দেন। আমি তাকে কয়েকটা প্রশ্ন করি। লোকটা জীবিত হয়ে যায়, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কেন আমাকে ডাকলেন? কবরবাসী, কোন বদ আমলের কারণে তোর কবরে আযাব? লোকটা তরতর করে কাঁপতেছে, ওগো নবীজি, আমি দুনিয়ার মধ্যে হেলাই হেলাই করে আমি কাটাচ্ছি, আমি যৌবন খেলা বিল্লা বাস করি। আমি যৌবন খেলি, আমি নামাজ পড়ি না গো নবীজি। আমি মনে মনে ভাবলাম বিয়ে শাদী করব, বৃদ্ধকাল হইলে
আমি নামাজ পড়ব গো নবীজি। এলাই এলাই করতে করতে আমার জীবনটা ধ্বংস হয়ে যায়। বেশাদি করলাম, ছেলে মেয়ের সন্তান হইলাম, অভাবের সংসারে পড়ে আর নামাজ নাই, রোজা নাই। ওগো নবীজি, হঠাৎ করে আমার মৃত্যু হয়ে যায়। আমার ছেলেরা কাফন দাফন করে আমার কবরে শুয়াই দি। কবরের মধ্যে তিনটি প্রশ্ন করলো, মা রাব্বুক ওয়া মা দীনুক। দুনিয়ার আগুনের মধ্যে হলে মানুষের প্রাণ বের হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমারে প্রশ্ন করলো, আমি জবাব দিতে পারি নাই। মেঘের গর্জন সুর দিয়া আযাব শুরু হয়ে যায় গো নবীজি। দুনিয়াতে সামরা পুরার সাথে সাথে প্রাণ বের হয়ে যায়, আত্মা বের হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর আযাব সইতে পারি না গো নবীজি। আপনি আমার জন্য দোয়া করুন, আপনি আমার জন্য দোয়া করুন। নবীজি মহান আল্লাহর কাছে দোয়া করেছে, ওই দোয়ার উসিলা করে আমার আল্লাহ কবরের আযাব বন্ধ করে দিয়েছে। এ রাজাবাদের লোক, এই জন্য ওই কবরে যাওয়ার আগে আগে এখনই চিন্তা করেন, আমি ওই কবরের জন্য কি নামাজ পড়লাম, কি রোজা রাখলাম, কি জিকির করলাম, কি দান সদা করলাম, কি আল্লাহর রাস্তায় সময় দিলাম। এই চিন্তা যদি করেন, আপনার দ্বারা গুনাহ কাজ, অন্যায়, অবিচার, জুলুম, অত্যাচার হবে না। যেরকম ঠিক না বেঠে। এই জন্য ভাই, আজকে আমরা গাফেল হয়ে আছি, কবরের কথা ভুইলা গেছি, মরণের কথা ভুইলা গেছি। এই চিন্তা যদি থাকতো, আমাদের দ্বারা গুনার কাজ হতো না। আল্লাহর ওলি ইমাম আফফাস রাহমাতুল্লাহ আলাইহি হুজুর ইন্তিকালের পরে হুজুরের মুরিদের স্বপ্নে দেখে, ওগো আল্লাহর ওলি, মহান আল্লাহ আপনার সঙ্গে কি ব্যবহার করছে? আল্লাহর ওলি জবাব দে, ও আমার মুরিদ, আগে বলো কোন আমলের উসিলা আমার আল্লাহ আপনাকে মাফ করছে? হুজুর, কোন আমলের উসিলা করে? এ মুরিদ, আমি যখন দুনিয়ার মধ্যে অবস্থান করতাম, বাড়ি থেকে যখন মসজিদে আসতাম ছোট্ট একটা আমল করতাম, বাড়ি থেকে যখন মাদ্রাসায় আসতাম ছোট্ট একটা আমল করতাম। আমলটা বলবো? আল্লাহর ওলি বলে, যখন বাড়ি থেকে মসজিদে আসতাম তখন বলতাম সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সবাই বলেন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। আমলটা কঠিন না সহজ? আরো যখন কঠিন না সহজ? বাবারা, আল্লাহর ওলি বলে এই আমল করতে 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 আমার জিহ্বা তরতাজা হয়ে যায়, 24 ঘন্টা জারি হয়ে যায়। মহান আল্লাহ পাক এই ছোট্ট আমলটা পছন্দ করে আমার কবর আযাব থেকে আমার আল্লাহ আমারে মাফ করে দিয়েছে। এই জন্য বাবারা, ভাইয়েরা, আমরা অযথা সময় এখানে সেখানে না কইরা আমরা যদি আমলটা করি, বলা যায় না কোন আমল উসিলা আল্লাহ মাফ করে দেয়। ঠিক না ভাই? ঠিক। আমল করুন। আরে ভাই, এই জন্য আমল উসিলা করে আল্লাহ মুক্তির ব্যবস্থা করবে। আল্লাহ রাসূল হাদিসে বলছে, কোন ব্যক্তি সূরাতুল মুলক, সূরা হামিম, সিজদা, তাবারাকাল্লাহ সূরা, এই সূরাগুলো এশার নামাজের পর, যখন কোন নামাজের পর? প্রতিদিন এশার নামাজের পর তেলাওয়াত করে মহান আল্লাহ পাক তাকে কবর আযাব থেকে আল্লাহর মুক্তির ব্যবস্থা করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। যারা আমরা কোরআন পারি ইনশাআল্লাহ, পড়ব তো ইনশাআল্লাহ। আমার বাবার ভাইয়েরা, তাহলে এই কবর আযাব থেকে বাঁচতে হলে দুনিয়াতে আমল করতে হবে। এখন যদি বলেন আল্লাহ কবরে আইসা বসে, আল্লাহ কবর এখন ইতিকাফ করব, কবরে সময় দিব, কোরআন খতম, তাসবিহ খতম, যত খতম আছে, আচ্ছা কবরে গেলে কি সওয়াব হবে? সওয়াব করার জায়গা কবরে না দুনিয়াতে? দুনিয়াতে আমরা আল্লাহকে দেখি নাই, কবর আযাব দেখি নাই,
জান্নাত জাহান্নাম না দেখা আমরা দুনিয়াতে বিশ্বাস স্থাপন কইরা এই তাফসীর মাহফিলের সময় দেন, দাওয়াতে তাবলীগের সময় দেন, এই আল্লাহ রাস্তায় সময় দেন, নামাজ পড়েন, কোরআন পড়েন, জিকির করেন, তারাবি নামাজ পড়েন। আরে ভাই, সেই ইয়াকিন বিশ্বাস রাখছেন, যেরকম ঠিক না বেঠে। এই জন্য আমার আল্লাহ বলবে, ও ফেরেশতারা, তোরা তো জান্নাত জাহান্নাম দেখে দেখা আমি আল্লাহর গুণ কীর্তন গাও, আমি আল্লাহকে ডাকো। আমার বান্দা বান্দিরা আমি আল্লাহকে না দেখা, না চিন্না, না বুঝা, এরা যে কোরআনকে বিশ্বাস করছে, রসুলকে বিশ্বাস করছে, আমার বাণীকে বিশ্বাস স্থাপন করিয়া এরা আমল করছে, এই জন্য সাক্ষী দেখো আমার বান্দাদেরকে আমি আল্লাহ মাফ করে দেবো। যেরকম সুবহানাল্লাহ। নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ, নারে তাকবীর। তাহলে বাবারা ভাইয়েরা, খবরের সামান তৈরি করার দরকার আছে কি আছে না? দেখেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মুহাব্বতের স্ত্রী ছিলেন। উনিও কবর আলোচনা শুনে কাঁদতেছেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর কাছে গেছি, ওগো নবীজি, মা যে কেন কাঁদতেছি আপনি জানলাম। আল্লাহ নবী গিয়া বলল, খাদিজা কেন তুমি কান্নাকাটি করো আমাকে বলো না। ওগো আল্লাহর নবী, আপনি তো কবরের ভয়াবহতার আযাব সম্পর্কে আলোচনা করেছেন। নবী গো, কবর নাকি চাপ দিবে, এক সাইডে হাড় আর এক সাইডে ঢুইকা যাবে। ওগো নবীজি, আমাকে চাপ দিবে হাম। ওগো নবীজি, কবরের ভয়াবহতার আলোচনা শুনে আমি কান্নাকাটি করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কবরের ভয়াবহতার আলোচনা শুনে আমার আর শান্তি লাগে না, ভালো লাগে না। ওগো নবীজি, আমি আপনার কাছে ওসিয়ত করে যাই, আমি খাদিজাতুল কুবরা ইন্তিকালের পরে আপনার পরনে একটা জুব্বা আমাকে দিয়ে দিবেন। আমার ইয়াকিন বিশ্বাস নবীর জুব্বার ওসিলা করে আমাকে আযাব দেবে না, শাস্তি দেবে না। ওগো নবীজি, 2 নাম্বার ওসিয়ত, আমার কবরে আপনি পাশে দাঁড়িয়ে থাকবেন। আমি যদি সঠিক জবাব না দিতে পারি সওয়াল জবাবে নবী গো না জানি আবার কি। এ রাজাবাদের লোক, কবর এমন এক জায়গা, ওই জায়গার মধ্যে সেখানে আলেম দেখবে না, বক্তা দেখবে না, ফিসাব দেখবে না, এখানে বড় লোক ছোট লোক কালো দলা দেখবে না। ওখানে চলবে একমাত্র আমল। যেরকম কি চলবে? আমল ভালো হলে কপাল ভালো, আমল ভালো না হলে বড় লোকের দোহাই দিয়া মুক্তি পাবে না, আমল ভালো নাই হলে ফিসাবের দোহাই দিয়া মুক্তি পাবে না, আমল ভালো না হলে নবী ছেলের দোহাই দিয়া মুক্তি পাওয়া যাবে না, যাবে না, ঠিক না বেঠিক? এই জন্য মহান আল্লাহর কাছে ইনসাফে দুনিয়ার আদালতে যান, এমপি মন্ত্রী সাহেবের ছেলে যদি খুন করে দেয় এদেরকে আদালত মাফ করে দেয়, কিন্তু আল্লাহর আদালতে ইনসাফ আছে কি আছে না? আছে। এই জন্য বাবারা ভাইয়েরাম, নূহ আলাইহিস সালামের সন্তান কেনান ঈমান আনে নাই, আল্লাহ মাফ করে নাই। এই জন্য ভাই, কবর আযাব থেকে বাঁচতে হইলে ঈমান আমলের দরকার। ঈমান আমল থাকলে মহান আল্লাহ রাব্বুল আমিন আপনা আমাকে মাফ করে দিবে, ক্ষমা করে দিবে। এই জন্য আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা নবীজির কাছে ওয়াজিত করল, নবীজি আমার ওই 2টা ওয়াজিত আপনি মেনে নেন। আল্লাহ নবীর মুহাব্বতের স্ত্রী ছিল, নবীজি সব সম্পদ নবীজিকে দিয়ে দিল। আম্মা জান খাদিজাতুল কুবরা উনি অনেক সম্পদের মালিক ছিলেন, জীবনে কোনোদিন আমার নবীকে খোটা দেন নাই, কষ্ট দেন নাই। আমার সম্পদ নিয়ে কি করলেন? জীবনে কোনোদিন খোটা দেন নাই, এমন একজন স্ত্রী ছিলেন নবীজি। আম্মা জান খাদিজাতুল কুবরার ইন্তিকালের পরে নবীজি কবরের পাশে দাঁড়িয়ে আছে, চেহারাটা মলিন মলিন ভাব। মহান আল্লাহ জিবরাইল বলিল, ও জিবরাইল, আমার বন্ধুর কাছে যাও, বন্ধুর মনে কি ব্যথা? এখন নবীজি, মহান আল্লাহ আমাকে পাঠাচ্ছে, কেন কান্না কান্না ভাব? জিবরাইল রে, আমি নবী কান্দি এই জন্য, না জানি আমার খাদিজাতুল কুবরার কি অবস্থা। এখন নবীজি কানবেন না, মহান আল্লাহ ঘোষণা করেছি খাদিজাতুল কুবরার সওয়াল জবাব আমার আল্লাহ সহজ করে দিয়েছে। কাজে ভাই, এই জন্য সেখানে একমাত্র চলবে কবরে আমল। যেরকম কি চলবে? আমল না থাকলে
নবীর ছেলে হইলেও মুক্তি পাওয়া যাবে। আর আমল ভালো হইলে আল্লাহ ধনী গরিব দেখবে না, আতুল্লুলা দেখবে না। আমল ভালো হইলে সাদা কালো দেখবে না। আমল ভালো হইলে ছোট হইল আমার আল্লাহ মাফ করতে পারে কি পারে না? এই জন্য ভাই সময় থাকতে আমল করেন। সময় হারায়া আফসোস করলে কোনো কাজে আসবে? পরকালে আযাব, ভয়ঙ্কর আযাব। দুনিয়াতে তো দেখেন আগুন লাগলে মানুষের সাথে সাথে মৃত্যু হয়ে যায়, অ্যাক্সিডেন্ট হইলে মরণ হয়, কিন্তু পরকালে আত্মা বের হবে না, প্রাণ বের হবে না। এই জন্য ওই পরকালের ভয়াবহ আযাব সম্পর্কে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনা, উনি বলেন জিবরাইল আলাইহিস সালাতু সালাম নবীজির কাছে ভয়ঙ্কর চেহারা নিয়ে ধারণ করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা মলিন কেন? আল্লাহর নবী জবাব দেয়, জিবরাইল তোমার চেহারা মলিন কেন? ও নবীজি, আমি জাহান্নামের আগুন পরিদর্শন করে এসেছি। আপনার যে সমস্ত উম্মতগুলো নামাজ নাই, রোজা নাই, কোরআন নাই, জিকির নাই, সুদ ঘুষ খায়া কবিরা গুনাহ লিপ্ত হইয়া নবী গো কবিরা গুনাহ নিয়ে কবরে যাবে, এদের কি ভয়াবহ আযাব। ওগো নবীজি, এদেরকে সর্বনিম্ন জাহান্নামের মধ্যে আযাব দেওয়া হবে। ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামে আযাব দেওয়া হবে। ওগো নবীজি, আপনার উম্মতের ভয়াবহ আযাব। আল্লাহর নবী উম্মতের ভয়াবহ আলোচনা শুনে ড্রিম করে জমিনের মধ্যে অজ্ঞান হয়ে পড়ে যায়। কিছুক্ষণ পর হুর জ্ঞান আসার পর নবীজি কান্দে, আল্লাহুম্মা উম্মতি, আল্লাহুম্মা উম্মতি। নবীজি আবার হুজরা শরীফে চলে যায়। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উনি দরজার সামনে দাঁড়ান। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর এসেছি, কে আপনাকে কষ্ট দিচ্ছে আমাকে বলেন না। আল্লাহর নবী জবাব দিচ্ছে না, আবু বকর রে এখান থেকে চলে যান, আমি নবীরে ডিস্টার্ব করিস না, সমস্যা করিস না, এখান থেকে চলে যাও। উনিও চলে যায়। কিছুক্ষণ পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা উনি দরজার সামনে কান্দে, এখন নবীজি আমি ওমর তলোয়ার নিয়ে এসেছি, কোন মুনাফিক আপনার কষ্ট দিয়েছে, আঘাত দিয়েছে আমাকে বলেন না। আল্লাহর নবী জবাব দেয়, ওমর আমি নবীর কান্তি দে, আমি নবীর কান্দতে দে, আমি নিজের জন্য কাঁদি না, হাসান হোসেনের জন্য কাঁদি না, আমি আমার ফাতেমার জন্য কাঁদি না, বিবির জন্য কাঁদি না। ওমর রে, কিছুক্ষণ আগে জিবরাইল আমার উম্মতের ভয়াবহ আযাবের বর্ণনা দিচ্ছি, এখান থেকে চলে যা। উনিও চলে যাই। কিছুক্ষণ পর উসমান রাদিয়াল্লাহু তাআলা উনি দরজার সামনে দাঁড়া, ওগো আল্লাহর নবী অনুমতি আসেনি, পারমিশন আসেনি। আল্লাহর নবী গো আমি উসমান এসেছি। উনি অনুমতি পান নাই, উনি চলে যায়। সকলে সিদ্ধান্ত নিয়েছে, মনে হয় নবী কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা নবীজি অত্যন্ত ভালোবাসে, মহব্বত করে। ফাতেমা যদি আসে মনে হয় অনুমতি দিতে পারে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার কাছে সকলে গিয়ে পরামর্শ করলো, ফাতেমা তুমি গেলে মনে হয় নবীজি অনুমতি দিতে পারে, পারমিশন দিতে পারে। দরজা খোলো, অনুমতি দেওয়ার জন্য যাও না নবীজির কাছে। ফাতেমা সবার কথা রক্ষার্থে আল্লাহর নবীর হুজরা শরীফের সামনে গিয়ে বলল, আব্বু সব সাহাবায়ে কেরাম চলে গেছে, ও আব্বু 3 দিন হয়ে গেছে, আজকে খাওয়ার নাই। ও আব্বু নামাজের সময় হলে মসজিদে যান, আবার মসজিদ থেকে আবার হুজরা শরীফে চলে আসেন, উম্মতি উম্মতি বলে কান্না। বাবা গো আমি ফাতেমা এসেছি, আপনি তো বলেছেন আমাকে আমি নাকি আপনার কলিজার টুকরা। ও আব্বু এই কথা যদি বলে থাকেন আমাকে অনুমতি দেন, আমাকে পারমিশন দেন, আমাকে আসতে দেন, আমাকে ঢুকতে দেন। আল্লাহর নবী পারমিশন দেয়। আম্মা জান আয়েশাকে বলল, আয়েশা রে আমার কলিজার টুকরা এসেছে, ফাতেমা এসেছে, দরজা খুলে দাও। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে দে, অনুমতি দে, পারমিশন দে। পারমিশন পেয়ে গিয়ে দেখে নবীজির চেহারা লাল বর্ণ হয়ে গেল, কাঁদতে কাঁদতে চেহারা মলিন হয়ে গেল, খাবারও নাই, শুধু উম্মতি উম্মতি বলে কান্না। ও আব্বু এত কান্না
আমাকে বলেন না কেন এত কষ্ট? ও ফাতেমা, কিছুক্ষণ আগে জিবরাইল আলাইহিস সালাতু সালাম জাহান্নামের ভয়াবহতার আযাবের বর্ণনা দিচ্ছি। আমার উম্মত, যে সমস্ত উম্মতগুলো নামাজ নাই, রোজা নাই, 24 ঘন্টা কবিরা গুনাহ নিয়া কবরে যাত্রী হবে, ফাতেমা রে, এদের কি ভয়াবহতার আযাব আমার কাছে আলোচনা করছে। আব্বু আমাকে শোনান না রে ফাতেমা, যে সমস্ত পুরুষরা নামাজ না পড়া, রোজা না রাখা, সুদ ঘুষ খায়, মিথ্যা কথা বইলা কবরে যাবে, এদেরকে হাতের মধ্যে শিকল লাগাবে না রে ফাতেমা, পায়ের মধ্যে শিকল লাগাবে না, দাঁড়ের মধ্যে হেঁচড়ায় দিয়ে তাদেরকে জাহান্নামের দিকে নেওয়া হবে। আর যে সমস্ত নারীরা পর্দা নাই, নামাজ নাই, রোজা নাই, স্বামীর খেদমত নাই, ওই সমস্ত নারীদেরকে হাতের মধ্যে শিকল লাগাবে না, পায়ের মধ্যে শিকল লাগাবে না ফাতেমা রে, ওই সমস্ত নারীদেরকে চুলের বেনি দইরা দইরা জাহান্নামে দিতে হবে। আল্লাহু আকবার। ফাতেমা, ওই অবস্থা জাহান্নামীরা আরেক বর্ণনা এসেছে, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, এই শব্দ দিয়ে কানবে, নবীজির নাম নিয়ে যখন কানবে জাহান্নামের ওলি, ও হতভাগার দল, এত বড় নবীর উম্মত হইয়া কেন তোরা জাহান্নামে হইলে? তখন ওরা বলবে, চাকার দামান, চাকার দামান, চাকার দামান, চাকার দাম, ওমরা আজিজ কাহা মাইনে গুজারাম, কি করলাম রে, কি করলাম রে, কি করলাম, সোনারা জীবন কোথায় আমি কাটাইলাম। আফসোস করবে, আরে কেন আমি হেলাই হেলাই করে আমার জীবনটা নষ্ট করলাম, আরে কেন নামাজ পড়লাম না, আরে কেন আল্লাহর রাস্তায় সময় দিলাম না, আরে কেন আমি গুনাহ কাজে লিপ্ত হয়ে আমার জীবনটা ধ্বংস করলাম। আরে রাজাবাদের লোক, ওই দিন আফসোস করলে কাজ হবে না, আফসোস করার জায়গা দুনিয়া, ঠিক না বেঠে? মা বাপ ছেলে মেয়ের বোঝা, লেখাপড়া কর, তোর ভবিষ্যৎ উজ্জ্বল হবে, সুখের শান্তিতে চলবে। হ্যাঁ, লেখাপড়া না করিয়া মা বাপরে ফাঁকি দিয়া খেলা মেলায় চলে যা, হ্যাঁ মনে করছে মা বাপরে ফাঁকি দিছি, আমি বাচ্চা গেছি, আসলে মা বাপকে ফাঁকি দিনে সে নিজেরে নিজে ফাঁকি দিছি, ঠিক না? বড় হয়ে যখন বিয়ে শাদী করে মা বাপ জুদা করে দেয়, পৃথক আলাদা করে দেয়, তখন বুঝে, দিনে আনে দিনে খা, যেমন কর্ম তেমন ফল। এখন হারে হারে বুঝা, মা বাপ যে বলছিল আজকে লেখাপড়া করলে আমি সুখী হইতাম, আনন্দ উল্লাসে চলতাম, কাজকর্ম করতে হয়। আরে ভাই, তিক্ত দ্রুপ ওলামায়ে কেরাম এটাই বলতেছে, আরে ভাই ওই পরকালে সামান তৈরি করেন, আল্লাহ রাস্তায় সময় দেন। আরে ভাই, এই জন্য এখন যদি আমল না করে কবরে গিয়ে আফসোস করেন, সময় হারায় কবরে গিয়ে কান্নাকাটি করেন, সময় হারায় কবরে গিয়ে দুঃখ প্রকাশ করেন, কোনো কাজে আসবে না। আফসোস করার জায়গা দুনিয়া, কান্না করার জায়গা দুনিয়া, ঠিক না বেঠে? রাসূল বলে, পরকালের কথা, জাহান্নামের আগুনের কথা স্মরণ করে যদি কাঁদতে পারে, চোখের পানি এক ফোঁটা ফেলাইতে পারে, তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেওয়া হবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল বলে, এবার এদেরকে হেসরাতে হেসরাতে জাহান্নামে নেওয়া হবে, আর কাঁদতে কাঁদতে পানি নিঃশেষ হয়ে যাবে, চোখ দিয়ে পানি আসবে না, রক্ত আসবে, রক্ত। জাহান্নামীরা রক্ত শুরু হয়ে যাবে, চোখ দেওয়া রক্ত আর রক্ত। এই অবস্থায় আশ্রয় দিয়ে জাহান্নামের দিকে নেওয়া হবে। জাহান্নামের দিকে যখন নেওয়া হবে, জাহান্নামের দারোগা ফেরেশতা বলবে, এ হতভাগার দল, তোমরা আজকে জাহান্নামে হয়েছে এত বড় নবীর উম্মত হইয়া, যদি আমল করতে আজকে জাহান্নামবাসী হইতে না। তখন বলা হবে, এই সেই জাহান্নাম, আযিহি জান্নামুল্লাতী কুনতুম তুআদুন। এই সেই জাহান্নাম, যে জাহান্নামের কথা আল্লাহ কোরআনে বলছে, ওলামা কেরাম আলোচনা করতে, জাহান্নামের দারোগা বলবে, এই জাহান্নামের আগুন আযাব দাও, আযাব দেওয়ার জন্য জাহান্নামের আগুন সামনে আসবে। জাহান্নামের বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলার পরে জাহান্নামের আগুন পেছনে যাবে। আবার বলা হবে, জাহান্নামের আগুন আযাব দাও, সামনে আবার আসবে, আবার বলবে, লা ইলাহা ইল্লাল্লাহ,
দ্বিতীয়বারও পেছনে চলে যাবে জাহান্নামের আগুন। জাহান্নামের দারোগা মালিক দারোগা, পেছনে যাচ্ছ কেন? যেই জাতির জবানে মাওলার জিকির আছে, যেই জাতির জবানে জিকির আছে, আমি কেমনে আযাব দিব? তখন জাহান্নাম তাকে বলা হবে ওই মাওলার নির্দেশ, জাহান্নাম বিকট ভয়ঙ্কর একটা শব্দ দিবে, আল্লাহর নাম বুইলা যাবে, জাহান্নামের দিকে টান দিয়া জাহান্নামের মধ্যস্থল হবে। তাফসীর কিতাবে লিখেছেন দৈনিক 70,000 বার এদের গোশত ভক্ষণ করবি। দুনিয়াতে তো আগুনের মধ্যে পড়ার সাথে সাথে ওই আমরা অন্তর মধ্যে যাওয়ার আগে চামড়া পড়ার সাথে সাথে মৃত্যু হয়, প্রাণ বের হয়, আত্মা বের হয়, কিন্তু পরকালে আত্মা বের হবে না। মানে আত্মা বের না হওয়ার অর্থ হইল আত্মারও আগুন দিয়ে আল্লাহ কষ্ট দিবে, জ্বালাইবে, কষ্ট দিবে, এমন কষ্ট দিবে জাহান্নামীরা। এই আল্লাহ বলবে আবার আগের মতন পুনরায় গোশত হয়ে যাও, আবার আগের মতন পুনরায় হয়ে যাবে, আবার গোশত ভক্ষণ করবে, আবার আযাব দিবে। জাহান্নামীরা কাঁদবে, ও জাহান্নামী দারোগা, আপনার কি মায়া লাগে না? আপনার কি দয়া লাগে না? আমাদের আযাব হালকা করুন, আমাদের আযাব হালকা করুন। জাহান্নামের দারোগা, আপনার কাছে আমরা জোর বিনয় বলতেছি। জাহান্নামের দারোগা বলবে, ও হতভাগার দল, আমাদের শক্তি নাই, মাওলার হুকুম হয়ে গেছে। যেরকম কার হুকুমে? আল্লাহর হুকুমে। মহান আল্লাহ পারমিশন দিয়েছে, এই জন্য আযাব ভোগ করো। জাহান্নামের আযাব ভোগ করতে করতে এই অবস্থা, জাহান্নামীরা বলবে আমাদেরকে খাবার দেন, খাবার দেন। কি খাবার দেওয়া হবে? আল্লাহ কোরআন বলে, আল্লাহ কোরআন লাকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম জাহান্নামীরা যখন খাবার চাবে, আল্লাহ বলে জাক্কুম বৃক্ষের খাবার দেওয়া হবে। জাক্কুমটা কি? এটা আরেক আয়াতে আল্লাহ বলে, ইন্না শাজারাতুন তাখরুজু ফি আসলিল জাহিম طلعها كأنه رؤوس الشياطين আল্লাহ বলে নিশ্চয় জাক্কুম বৃক্ষটা দুজকের গভীর তল থেকে উৎপন্ন হবে। এটা শয়তানের ফনা নেই, কাঁটাযুক্ত, বিষাক্ত, এমন তিতার তিতা, দুনিয়ার তিতার চেয়ে 69 গুণ পাওয়ার তিতা বেশি, দুনিয়ার গরমের চেয়ে 69 গুণ পাওয়ার গরম বেশি, দুনিয়ার দুর্গন্ধের চেয়ে 69 গুণ দুর্গন্ধ বেশি, এমন বিষাক্ত। আল্লাহ বলে ফামালিউনা মিনহাল বুতুন, পেট ভরপুর করবি, এত কাঁটাযুক্ত, গলার মধ্যে আটকে যাবে। ও রাজাবাদের লোক, তখন মনে হয়ে যাবে মাছের কাঁটা লাগলে পানি পান করতাম, আমাদেরকে পানি দেন, পানি দেন। কি পানি দেওয়া হবে? আল্লাহ বলে দুনিয়ার কোনো পানি নয়, বিষাক্ত পানি। ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম ফাশারিবুনা শুরবাল হিম। আল্লাহ বলে এমন পানি, এটা বিষাক্ত পানি, ফুটযুক্ত, ফুটন্ত যুক্ত পানি। পানি বানো না বুড়া, তা দেখবেন আল্লাহ বলে পিপাসিত উটের মতন পানিগুলো পান করবে। আমাদের লোক ওই অবস্থা পানি বানো না বুড়া দেবে না। আল্লাহ বলে নারী বুড়ি নিয়ে বের হয়ে যাবে, যন্ত্রণা যন্ত্রণা, মরণ হবে না, এদের কষ্ট আর কষ্ট। আল্লাহ বলে হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন, এই হবে কিয়ামতের দিন এদের ভয়াবহ অবস্থা। রাজার লোক এই অবস্থায় রাজা ভোগ করবে, করতে করতে আরেক বর্ণনা এসেছে ওরা কানবে, ইয়া হান্নান, ইয়া মান্নান, এই শব্দ নিয়ে এরা কান্নাকাটি করবে। আল্লাহ পাক বলবি, এই
জিবরাইল জাহান্নামের মধ্যে হান্নান মান্নান আমি আল্লাহর গুণবাচক নাম নিয়ে কান্না করতেছি, জাহান্নাম পরিদর্শন করে আসো। আল্লাহর পারমিশন পেয়ে এবার জিবরাইল আলাইহিস সালাম জাহান্নামে আসবে। আসার পরে ওনার নূরানি চেহারা দেখা ও জাহান্নামীরা দৌড়ে আসবে। আপনি কে? আপনি মনে হয় রহমতের ফেরেশতা। উনি পরিচয় দিবে আনা জিবরাইল। আপনি জিবরাইল, আপনি তো আমাদের নবীজির কাছে নিয়ে যেতেন। আপনি হাতে ধরি পায়ে ধরি আমাদের নবীজির কাছে আমাদের ভয়াবতার আযাবের খবরটা পৌঁছায় দেন। আর সহ্য করতে পারি না, আমাদের কলিজা পর্যন্ত জাহান্নামের আগুন পৌঁছে গেছে। আল্লাহ ভালো করে জানে। তারপর আল্লাহ এবার জিবরাইলকে বলবে, জিবরাইল রে, উম্মতে মুহাম্মদীরা কি বলেছে? আল্লাহ উম্মতে মুহাম্মদীরা বলেছে এদের ভয়াবতার আযাবের খবরটা নাকি নবীজির কাছে পৌঁছে দিতাম। আল্লাহ বলবে, জিবরাইল রে, যা বন্ধুর উম্মতের খবরটা বন্ধুর কাছে পৌঁছে দাও। গিয়া দেখবেন নবীজি মাকামে মাহমুদ প্রশংসিত সানের মধ্যে নবীজি অবস্থানরত অবস্থা আছে। এই অবস্থা নবীজির কাছে খবরটা পৌঁছানোর সাথে সাথে নবীজি আর সহ্য করতে পারবেন না, আর বরদাস্ত করতে পারবে না। নবীজি আল্লাহ কুদ্দু দিবে, সাজদা দিয়া এমন শব্দ দিয়ে আল্লাহর প্রশংসা করবে, আল্লাহর গুণ কীর্তন গাইবে। জীবনে কোন নবীগণ এমন শব্দ দিয়ে আল্লাহর প্রশংসা করেন নাই, আল্লাহর গুণ কীর্তন গান নাই। মহান আল্লাহ বলবে, হাবিব আর করবেন না, আমি মহান আল্লাহ আপনাকে পারমিশন দিলাম, যান আপনার উম্মতের ফয়সালা আমি আল্লাহ ঘোষণা করে দিলাম। আমার বাবারা ভাইয়েরা, এই অবস্থা জাহান্নামে যে ভয়াবতার আযাব থেকে ওই মুসলমানের মধ্যে যে যে পরিমাণ কিছু নামাজ পড়ছে, কিছু পড়ছে না, কিছু রোজা রাখছে, কিছু রাখছে না, কিছু গুনাহ করছে, কিছু নেক আমল করছে, যে যে পরিমাণ পাপাচারে লিপ্ত হয়েছে, এই পরিমাণ পাপ নিয়ে কবরে যাবে, এই পরিমাণ সাজা ভুক্তভোগী হইয়া জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতে প্রবেশ করবে। জান্নাতের সামনে একটা নহর আছে, আবে হায়াত রিজওয়ান নামক নহর। ওই বলা হবে এই নহরে গোসল দাও। গোসল দেওয়ার সাথে সাথেই আর জাহান্নামীরা বেশি কালো থাকবে না, আকাশে পূর্ণিমার চন্দ্রের চেয়ে কোটি গুণ সুন্দর হইয়া জান্নাতে প্রবেশ করবে। তবে তাদের কপালে লেখা থাকবে তারা যে জাহান্নামী ছিল, জাহান্নামী ছিল। আচ্ছা যাক, এদিকে কাফেররা এদিকে জাহান্নাম থেকে তারা দেখবে মুসলমানরা যে কিছু গুনাহ নিয়ে খবর আসছিল, এই সাজা ভুক্তভোগী হইয়া এখন তারা তো মুক্তি পাইলেছে। আহা, আজকে যদি আমরা মুসলমান হইতাম, আমরা জান্নাতে যাইতে পারতাম। আল্লাহ বলে, রব্বানা ইয়াদুল্লাযীনা কাফারু লাও কানু মুসলিমিন আজকে যদি আমরা মুসলমান হইতাম আমরা জান্নাতে যাইতে পারতাম। রাজাবাদের লোক ওই দিন আফসোস করলে কোনো কাজে আসবে? আফসোস করার জায়গা দুনিয়া, আফসোস করার জায়গা। এই জন্য বাবারা ভাইরা, মানুষের ভুল আছে, আছে কি আছে না? আছে। দেখেন অতীতে যদি নামাজ না পড়েন, নেক আমল না করে, দেখেন এক কথায় গুনার কাজে লিপ্ত ছিলেন, আজকে থেকে মরণের কথা স্মরণ করে, কবরের কথা স্মরণ করে দিল যদি নরম হয়, আজকে প্রতিজ্ঞা করেন, আল্লাহ আর গুনার কাজ করব না। ও আল্লাহ, আমি তওবা করতেছি। তওবা করতে পারলে আমার আল্লাহ কবিরা সগীরা শিরিক বেদাত জানা ওয়াজানা সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাই, দুনিয়াটা কিছুদিনের জিন্দেগি, কাজে এই জন্য কিছুদিনের জিন্দেগি পাইয়া লোভ লালসা হইরা আপনি আমার ঈমান আমল ধ্বংস না করি। দেখেন, এই দুনিয়াতে কেউ চিরদিন থাকতে পারবে না। দুনিয়াটা আসলে সুখের স্থান নয়, এটা আল্লাহ দুনিয়ার মধ্যে কিছুদিন পাঠাইছে কিছু কর্ম করার জন্য, ঠিক না বেঠে? আমরা তো মনে করি অমুকে অনেক টাকার মালিক, গাড়ির বাড়ির মালিক, লোকটা মনে সুখী। আসলে সুখটা আল্লাহ কলবে রাখছে। কলবে কোথায় রাখছে? এটা আমার কথা নয়, আল্লাহ বলছে, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলে জেনে রাখো,
আল্লাহর স্মরণে দাঁড়ায়, এই কলবটা শান্তি অনুভব করে। ঠিক না বেঠিক? আমি যেই দিন থেকে ফিরসা বুঝে গেছে বয়া দিলাম, জিকির ধাক্কা দিলাম, ওই দিন থেকে মন শান্তি পাইলাম। এর আগে টেনশন আসতো, আমলের যে একটা অ্যাকশন, আমল করে দেখেন। এই কথা ভাববেন না কোটিপতি, গাড়ির বাড়ি, জায়গা জমির মালিক, লোকটা স্বাস্থ্য সবল ভালো, ভিতরে গিয়ে দেন অশান্তি রাখো। ঠিক না? আমার টাকা পয়সা গাড়ি বাড়ি আছে, ভিতরে যদি শান্তি না থাকে, গুনার আগুন থাকে, এ রাজাবাদের লোক, এই গুনাহ আপনাকে শান্তি দিতে পারে না। আরে বিল্ডিং শান্তি দিতে পারে না, আরে ক্ষমতা শান্তি দিতে পারে না, আরে গাড়ি বাড়ি শান্তি দিতে পারে না, আরে কোটি কোটি টাকা ক্ষমতা আপনাকে শান্তি দিতে পারে না। শান্তি একমাত্র টাকা নাই, গাড়ি নাই, গাছ তলে দেখেন, আমল করেন, এই আমলের মধ্যে শান্তি আছে। যেরকম ঠিক না বেঠে? আমল করে দেখেন, গুনাহ ছেড়ে দিয়া আমল করে দেখেন, আমলের যে কি মজা। এই জন্য বাবার ভাইয়েরা, খিজির আলাইহিস সালামের কাছে এক যুবক গিয়ে বল, হুজুর আপনার দোয়া তো আল্লাহ কবুল করে, আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন এই দেশে সবচেয়ে বড় লোক হই। আমরা তো মনে করি বড় লোক হলে সুখী। হুজুর বলে, দেখো পৃথিবীটা সুখের স্থান নয়, পৃথিবীটা সুখের স্থান না। তো যুবক তো নাসুর বান্ধব বলছে, না হুজুর দোয়া করেন। বারবার বলার পর হুজুর বললো, আচ্ছা কার মতন হইতে চাও, যাও শহরে ঢুকো। শহরে ঢুকছে, ঢুকতে গিয়া দেখে এক স্বর্ণকার, চেহারা খুব স্মার্ট, টাকা পয়সা গাড়ি বাড়ি অনেক কিছু আছে। চিন্তা করল এই লোকটার মতন হওয়ার জন্য দোয়া করে। আচ্ছা যাক, লোকটা যে উপরে ফিটফাট, ভিতরে কি বসা যায় না লোস। কাছে গিয়া বললো, ভাই আমি আপনার মতন হওয়ার জন্য দোয়া করাইতেম চাই। আপনি তো উপর দিক দিয়া গাড়ি বাড়ি নারীর অনেক দিক দিয়া সুখী আছে, আসলে বিতর্কত অবস্থা কেমন আছে? ভাইও আমার মতন আসমানের নিচে জমিনের উপরে মনে দ্বিতীয় আর কেউ শান্তির মধ্যে নাই। আমার করুণ কাহিনী শুনি। আমি আমার স্ত্রীকে এত ভালোবাসতাম, মহাব্বত করতাম। সে অসুস্থ হয়ে গেছে। অসুস্থ হওয়ার পর তার পাশে বসে বসে আমি কাঁদতেছি। কান্না করাবো, আমাকে বলতেছে, তোমরা কাঁদতেছো, আমি তো মরে গেলে আরেকটা বিয়া করে নিবা। এই যে ধমক দিল, আমি প্রতিজ্ঞা করলাম, তারে প্রমাণ করে দিলাম, আমি আমার নফস কেটে বললাম দ্বিতীয় বিয়া দেয়া করবো না। আল্লাহ কি কুদরত, এদিক দিয়ে স্ত্রী সুস্থ হয়ে গেছে, আমি তো অসুস্থ পঙ্গু। এই যে ছেলে মেয়ে দেখতেছেন, আসলে এগুলো আমার না, আর আমার না এই কথাটা সমাজে বলতে পারি, তাহলে এই লোকটার মতন অশান্তি আল্লাহর জমিনে কেউ আছে? আমার বাবারা ভাইয়েরা, তাহলে দেখতেছেন লোকটা টাকা পয়সা গাড়ির বাড়ির মালিক, হ্যাঁ, ভিতরে গিয়ে দেখেন শান্তি নাই। শান্তিটা আপনি যে হন, ধনী হন, গরিব হোক, যদি আমল করেন, এই আমলের মধ্যে আল্লাহ শান্তি নিহিত রেখেছে। ঠিক না বেটি? আরে ভাই, গুনাহ ছেড়ে দেন, গুনাহ না সেরা, যদি আমল করেন, গুনাহ করেন, আমল করেন, এটার মধ্যে মজা পাওয়া যাবে না। আচ্ছা, আপনি মশারি টাঙ্গাইলে, মশারি টাঙ্গাইয়া অর্ধেক শরীর মশারির বাহিরে, অর্ধেক ভিতরে। আচ্ছা, মশার কামড় থেকে মুক্তি পাওয়া যাইব? যেরকম না যাইব? যাবে না। মুক্তি পাইতে হলে, আরামে শান্তিতে ঘুমাতে হলে পুরা শরীরটা মশারির ভিতরে ঢুকাইতে হবে। ঠিক না বেটি? ঠিক রাজাবাদের লোক, আপনারা যদি পরিপূর্ণ শান্তি পাইতে চান, আমি যেমন নামাজি, আরে ভাই তাহলে আমার স্ত্রী নামাজি, ছেলে মেয়ে বিয়ে বাচ্চা নামাজি, আর গুনাহ কাজ ছেড়ে দিতে হইব। নামাজ কিছু করবো, গুনাহ করবো, নামাজও করবো, সুদও খাইবো, নামাজও করবো, মিথ্যা বলবো, নামাজও করবো, প্রতারণা করবো, তাহলে এই আমলের মধ্যে শান্তি পাওয়া যাবে? এই জন্য আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। এই ইমানদারগণ, মহান আল্লাহ বলতেছেন, এই ইমানদাররা ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণ হয়ে প্রবেশ করো। যেরকম ঠিক না বেঠে? এই কথা কে বলছে? আল্লাহ বলছে, ভাইরা আমার, কিছু আমল করলাম, কিছু করলাম না, মনে চাইলে করলাম, মনে চাইলে করলাম না, মন চাহি জিন্দির মধ্যে আমল শান্তি পাওয়া যাবে না। এই জন্য ভাই আপনাদের অনুরোধ, রাজাবাদের লোক হইতে পারে জীবনের শেষ মাহফিল। দেখেন আল্লাহ রসুল বলছে, তোমার ওই মৃত্যুর আসার আগে আগে তোমার যে মূল্যবান জীবনটারে মূল্যায়ন করো। মৃত্যু আয়সা বললে কিন্তু আফসোস করলে কোনো কাজে আসবে না।
এই জন্য ভাই, আমি যে আপনাদের সামনে মওত এবং কবরের ভয়াবহতার আযাব সম্পর্কে আলোচনা করেছি, আল্লাহ পাক